শুভ সন্ধ্যা বন্ধুরা। প্রথমেই বলি, হ্যাঁ, অনেকক্ষণ হয়তো অপেক্ষা করছেন। একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, আজ একটু দেরি হয়ে গেল। একটা সাহিত্য সভায় গিয়েছিলাম রেডিও জংশনের প্রতিনিধি হিসেবে। সবটা বলি আপনাদের। পত্রবন্ধু শিবনাথ মণ্ডল, সত্যি বন্ধুরা মুগ্ধ হয়ে গেলাম। বাড়ির কালী পুজো উপলক্ষে এত সুন্দর একটা সাহিত্য সভা এবং সেখানে রেডিও জংশনকে আমন্ত্রণ। এত সম্মান, এত শ্রদ্ধা, এত ভালোবাসা পেলাম এবং শুধু জানলাম যে একটা গ্রামের মানুষ রেডিও জংশনের চিঠি শুনে, আপনাদের চিঠি শুনে এত ভালোবাসেন আমাদের। পেলাম অনেক সম্মান, ভাগ করে নিলাম আপনাদের সাথে। ফিরতে দেরি হলো বলে ক্ষমা প্রার্থী। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ ৫৭তম পর্ব। আমাদের এ পক্ষে নতুন বিষয়, জানি বলতে হবে না, এ পক্ষের নতুন বিষয় বিবাহ ডায়েরি। শুনব তো আপনাদের বিবাহের কথা, আপনাদের সেই মাঙ্গলিক দিনের কথা, মঙ্গল শঙ্খ বাজার দিনের কথা আমরা শুনব। হ্যাঁ, সানাইয়ের সুরমূর্ছনায় ভরে যাবে আজকের সন্ধ্যা। তার সাথে সপ্তাহভর আপনাদের যে ভালোবাসা, আপনাদের যেই আশীর্বাদ আমরা পেয়েছি, সব ভাগ করে নেব আপনাদের সাথে। কিন্তু আজ আর দেরি নয়, চটপট চলে যাই আপনাদের চিঠি নিয়ে। বিদিশা বসে আছে চিঠি নিয়ে, চলুন। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর সুকৃতি। চিঠিপত্র সম্পাদনায় সৌমেন্দ্র নাথ জানা। চলে যাব চিঠিপত্র নিয়ে বিদিশার কাছে। চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, সোদপুর, উত্তর ২৪ পরগনা থেকে। প্রিয় পত্রালি, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। এই মন্ত্রোচ্চারণে সম্বন্ধযুক্ত নারী পুরুষের হাতে হাত রেখে এক মধুর মিলনের শুভক্ষণে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। স্বামী স্ত্রী সামাজিক ও সাংসারিক জীবন যাপনে সামিল হন। শুরু হয় নব আনন্দে ভরা এক অনাস্বাদিত নতুন যুগল মিলনের, হংস মিথুনের পবিত্র জীবনের সরগম। আগেকার দিনে ঘটকের ঘটকালির মধ্যে দিয়ে বিবাহ সুসম্পন্ন হতো। পাত্রীপক্ষের মহিলারা নানান রকম শাস্ত্র উপচার করত। যারা শালী সম্পর্কের, তারা বরকে ও বরপক্ষের সঙ্গে নানা রকম রঙ্গ রসিকতা করে। বাসরের একটা ঘটনার কথা বলি। বিবাহের পিঁড়িতে রং দিয়ে নানা রকম কারুকার্যে ভরা পিঁড়ির তলায় চারদিকে ৪টি সুপারি দিয়ে তার উপরে বরকে বিয়েতে বসতে বলা হয়। বর বসতে গিয়ে স্লিপ খেয়ে পড়ল। হো হো করে সবাই হেসে উঠল। বরও খুব চালাক, চুপ করে সংজ্ঞা হারানোর মতো হয়ে মাটিতে পড়ে রইল। সবাই ভয় পেয়ে গেল। কান্নার রোল উঠল। বিয়ে বাড়ি বিষাদের বাড়িতে রূপ নিতে লাগলো। বড়রা খুব বকাঝকা শুরু করলেন। ডাক্তার আসে, সবাই বরকে নিয়ে নাজেহাল। শালির দল বারবার অনুশোচনা করতে লাগলো। বর আস্তে আস্তে চোখ খুলে বলে, যদি বেকায়দায় মরে যেতাম তাহলে কি হতো? আর এমন কখনো হবে না। শালির দল হাত জোর করে ক্ষমা চাইল। শালিদের শিক্ষা হলো। বিবাহের সানায় খুশিতে আবেগের সোহাগে আবার বেজে উঠল। শীতের হিমেল স্পর্শ মেশানো আনন্দ ধারা বহিছে ভুবনে। চিঠি পাঠিয়েছিলেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর ২৪ পরগনা থেকে। পরের চিঠি আলমবাজার, কলকাতা ৩৫ থেকে লিখছেন
সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। প্রিয় পত্রালী, সে ছিল এমনই এক ডিসেম্বরের শুরু। আজ থেকে ৩২ বছর আগের কথা। তখন আমি নবম শ্রেণীর ছাত্র। হাওড়ার বালিতে আমার এক দাদার বিবাহ অনুষ্ঠান। সেদিন বৌভাত। আমরা দুপুরবেলা থেকেই সেখানে হাজির। সে বাড়িতে আমার সমবয়সী ছেলে মেয়েদের অভাব নেই, তাই তাদের সঙ্গে খেলা, গল্প, খুনসুটি সবই চলছে। যেহেতু সে বাড়িতে আমার অগাধ প্রশ্রয়, তাই বারণ করবার কেউ নেই। বিকেল 4টে নাগাদ একটি অ্যাম্বাসেডর এসে দাঁড়ালো। গাড়ি থেকে নামলেন বালির ভূমিপুত্র কৃতি শ্রী ধনঞ্জয় ভট্টাচার্য। ফর্সা রং, পরনে সাদা ধুতি, নীল রঙের হাতা গোটানো শার্ট, শাল, চোখে হালকা নীল কাঁচের গোল্ডেন ফ্রেমের চশমা, গালে পান, ডান হাতে ঘড়ি। ওই বাড়ির সাবেক বসবার ঘরে গিয়ে বসলেন তিনি। যে দাদার বিয়ে তার জেঠুর বন্ধু ধনঞ্জয় ভট্টাচার্য। আমিও সেই জেঠুর খুব স্নেহের পাত্র। ব্যাস, আমাকে আহার পায় কে? যে ঘরে ধনঞ্জয় ভট্টাচার্য বসলেন, সেই ঘরে তখন জমজমাট মজলিস। আমিও সেখানে। নিউ থিয়েটার্স, পঙ্কজ কুমার মল্লিক, রায়চাঁদ বড়াল, কানন দেবী, উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায় বারংবার চর্চিত হচ্ছেন। আমি মুগ্ধ হয়ে শুনছি আর দেখছি বাংলা গানের সেই প্রবাদ প্রতিম ব্যক্তিত্বকে। এমন সময় সেই জেঠু ধনঞ্জয় ভট্টাচার্যের সঙ্গে আমার আলাপ করিয়ে দিলেন। আমাকে কাছে ডাকলেন। আমি কোন স্কুলে পড়ি জিজ্ঞাসা করলেন। তার একখানি গান আমাদের স্কুলে শেখানো হয় শুনে সেই গানের 2 লাইন আমাকে শোনাতে বললেন। আমিও অপটুভাবে পঞ্চবটির পাতায় পাতায় গানখানি শুনিয়ে দিলাম। আমার অটোগ্রাফ খাতায় মুক্তাক্ষরে লিখে দিলেন 4টি লাইন। সেই দাদা আজ নেই, নেই সেই জেঠুও। বাড়ির সেই বাড়িও আজ অন্যরকম। এই বছর শ্রী ধনঞ্জয় ভট্টাচার্যের জন্ম শতবর্ষের সূচনা হয়েছে। জীবনে অনেক বিয়েবাড়ির জৌলস দেখেছি, অভিজ্ঞতাও অর্জন করেছি অনেক। কিন্তু শ্রী ধনঞ্জয় ভট্টাচার্যের উপস্থিতির আলোকে আলোকিত সেই বিয়েবাড়ির কথা সযত্নে লিখে রেখেছি স্মৃতির ডায়েরিতে। পাঠিয়েছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। পরে চিঠি সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154। প্রিয় পত্রালী, কেউ চোখ না টাটালে চুপি চুপি বলেই ফেলি। চাকরি পাওয়ার আগে চুটিয়ে ছাত্রছাত্রী পড়াতাম, বাবা আর আমি ঘরে। বাবা গ্রামের বাড়িতে গেলে ছেলের গল্প করে মাকে, স্বাভাবিকই। আমার পড়ানো আর চাকরির পরীক্ষা দেওয়া চলছে। একটা চাকরি জুটে যেতেই মায়ের বায়না বাবার কাছে, মেয়ে দেখা শুরু করো। বাবা বলেন, ও পরীক্ষা দিচ্ছে বড় চাকরির, দিক না। আমি আছি আমার নেশায়, খেলাধুলা আর ছেলে মেয়ে পড়ানো, চাকরির 10টা 5টা তো আছেই। মজার কাণ্ড হলো, অফিসটা তখন 1 নম্বর গার্ডস্টিন প্লেস, পুরনো আকাশবাণী ভবনের বাড়িটায়। আমার বরাদ্দ কাজ দুপুরের মধ্যে সেরে অফিসারকে বলতাম আমার রোজ বিকেলে খেলার প্র্যাকটিস থাকে কলকাতা ময়দানে। উনি কাজ পেয়ে গেলে আমায় ছাড় দিতেন। সহকর্মী শম্পা বলতো, সৌমেন, তোকে দেখে অবাক হই, খালি খেলা খেলা করেই গেলি, আজীবন মাঠের ঘাসই খেয়ে যাবি, বিয়ে হবে না তোর। শম্পা অমিতের এই অফিসেই লাভ ম্যারেজ। শম্পা কঠিন অসুখে ভুগে অতীত হয়ে গেল। বাবা একদিন বলেন, তুই নাকি বিয়ে করে নিয়েছিস? অবাক নজরে বাবার দিকে তাকিয়ে বলি, কে বলল?
কোথায় করেছে বিয়ে? বাবা বলেন তোর মা রটিয়ে দিয়েছে গ্রামে। বাবাকে বলি চাকরি করি, যদি নিজে দেখে বিয়ে করে নিই, ওটা ভেবেই মা নিজে চাপে আছে, আর চাপটা তোমাকেও দিচ্ছে। বললাম কি আর করা, মাকে বলো মেয়ে দেখুক। মেয়ে দেখা হলো, আমিও গেলাম। আমার অজ্ঞাতে বিয়ের তারিখ পাকা হয়ে গেল। আমায় জিজ্ঞাসাও করেনি বাড়িতে। চাপে পড়লাম, আর একটা দপ্তরে অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো সেই সময়। নতুন অফিসে জয়েন করি মার্চের 8 তারিখ, বিয়ের পিঁড়িতে বসা 10 তারিখ। মাঝের দিনটিতে বাড়ি পৌঁছালাম বিয়ে করতে। চিঠিটি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষিরাজ নারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন লালু নে, ঠিকানা 66/E, নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 712222 থেকে। বলা যায় পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্কটি হলো স্বামী স্ত্রীর সম্পর্ক, আর জীবনের সবচেয়ে মধুর স্মৃতি নিজের বিয়ের স্মৃতি। ছেলেবেলার পুতুলের বিয়ে দেওয়া থেকেই বিয়ের স্বপ্নগুলি যেন দানা বাঁধতে থাকে মনের অগোচরে। এরপর বিন্দু বিন্দু জমিয়ে যেমন সিন্ধু, তেমনি জীবনের একটি দুটি মনের স্বপ্নগুলি জমে পরিণয়ের সেই বিশেষ দিনটির আগমন, যার আয়োজনের পুরো বিষয়টি ছিল বেশ ঝক্কিরই বটে। অতিথি আপ্যায়ন, কমিউনিটি সেন্টার ভাড়া, গায়ে হলুদের ডালা, কুলো সাজানো, কনের শাড়ি বা বরের জুতো, এসব হাজারো কাজ কোনোটাই কম গুরুত্বপূর্ণ নয়। ক্যালেন্ডারের পাতায় 365 দিনের মধ্যে 7 পাকে বাঁধা পড়ার বিশেষ তারিখ আমাদের জীবনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। বিশেষ মানুষটির জন্য অনেক স্মৃতি, অনেক আবেগ, ভালোবাসা যেমন আছে, তেমনি বিশেষ মান অভিমান, সুখ দুঃখ, ভালোবাসা বিরহ, এগুলিও জড়িয়ে থাকে। কিন্তু কালের নিয়মে প্রতি বছর এই বিশেষ দিন ফিরে ফিরে আসে, আর অতীতের স্মৃতি উস্কে মনে করিয়ে দেয় সেই এক যুগ আগের সব কিছু। নিমন্ত্রণের কার্ডে একটু হাত বোলালেই মলিন ধুলো সরে গিয়ে আখ্যানগুলো উঁকি দেয়। নূতন পথের যাত্রী দুটি ছুটছে যাহার সন্ধানে, যোগ করে দাও, এক করে দাও হলদে সুতোর বন্ধনে। সত্যি, হাতের উপর হাত রেখে যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব, অগ্নি সাক্ষী রেখে সেই মন্ত্রোচ্চারণ আসলে তো দুটি প্রাণের নির্ভরতা ও ভালোবাসার অঙ্গীকার। সেই অনুভূতি যেন নব নবভাবে সঞ্চারিত হয় সুখী দাম্পত্য জীবনের শিরায় শিরায়, আর মধুচন্দ্রিমার সেই তীব্রতা ও উষ্ণতার সোনালি রূপালী জীবনকাঠির ছোঁয়া আজও মধুময় করে তোলে জীবনের রঙিন বসন্ত। তাই তো সানাইয়ের সুর, গায়ে হলুদের তত্ত্ব, অনুষ্ঠানের হইচই হারায় না সিঁদুর দানের সেই শুভক্ষণ, আর বাসর ঘরের মধু যামিনী পালন। সুখী দম্পতির মঙ্গল কামনায় চিঠি শেষ করেছেন লালু নিয়ে, ঠিকানা 66/E, নার্সারি রোড, আদর্শনগর, ডাকঘর বৈদ্যবাটি, জেলা হুগলি, সূচক 712222 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন চৈতন্য দাস, বাড়ির নাম সাহিত্যনীড়, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, জেলা নদিয়া, সূচক 741140 থেকে। প্রিয়া পিয়ালি পত্রালি, ফুল যবে ফুটেছিল সে এসে জুটেছিল, মনোমধু লুটেছিল। হ্যাঁ বন্ধু,
তাকে দেখার মুহূর্ত থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমি স্বপ্ন ভেলার যাত্রী হয়ে আবেগ সমুদ্রে ভাসছিলাম। রঙিন স্বপ্ন রসায়নে জারিত হতে হতে এসে দাঁড়ালাম বিবাহের মুখোমুখি। নতুন স্বজন সম্পর্ক, শ্বশুর শাশুড়ি সবে মিলে আত্মার আত্মীয়তায় পেলাম নতুন পরিবেশ প্রতিবেশ। ক্যামেরা হয়ে অ্যালবামবন্দি হলো কত সুখ স্বপ্ন, প্রেম প্রীতি, আলো আশার দিনলিপি। মনের ডায়েরিতেও লেখা হয়ে গেল বিবাহের সেই নতুন দিনলিপি। এই সমাজ সংসারের যা কিছু সুন্দরতম সব ধরা দিল বিবাহ ডায়েরি অ্যালবামে। জীবনের নবনির্মিত সড়ক পথে চলতে শুরু করলো দাম্পত্য জীবন। কিন্তু এতদিনের মসৃণ সড়ক পথটা যেন হঠাৎ করে এবড়ো খেবড়ো হোঁচুটে হয়ে উঠল। চলতি পথে প্রবল বাধা, হোঁচট খাচ্ছি, হুমড়ি খাচ্ছি। তার জন্য কারোর কোনো হা হুতাশ নেই। পড়ে যাচ্ছি, উঠে দাঁড়াচ্ছি, কখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে পথ চলছি। শরীর মনে অনেক ব্যথা যন্ত্রণা, সে কথা কাউকে বলতে গিয়েও বলতে পারছি না। কারণ ঘরের কথা পরকে বলা মানে উপরের দিকে থুতু ফেলা। হোঁচট যন্ত্রণার সামান্য উপশম হতেই নির্জনে নির্ভৃতে সুখের আকরে মোড়া সেই বিবাহ ডায়েরিটা খুলে বসি। পাতার পর পাতা উপচে পড়া সুখগুলো নতুন করে জাবর কাটার চেষ্টা করি। আজ বিবাহ ডায়েরি অ্যালবামের সেই সুদর্শন যুবক আর সুদর্শনা যুবতীটির মুখনিসৃত ভাষা শুনলে কবির কলমের বাজে পংক্তিদ্বয় মনে পড়ে যায়। আপন বিষয়ে যে যতই করুক যুক্তি খাড়া, জগৎ সংসারে কিছু দম্পতি বড্ড হতচ্ছাড়া। শুভেচ্ছা সহ লিখেছিলেন চৈতন্য দাস। বাড়ির নাম সাহিত্যনীড়, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, জেলা নদিয়া, সূচক 741140 থেকে। পরে চিঠি মীনাক্ষী দাস, ঠিকানা 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103। সুখানুভূতি সমৃদ্ধ পত্রালি। নেই বিয়ের ডায়েরি, সেই দায়ভার গ্রহণ করেছে অ্যালবাম। অল্প বয়সে বিয়ে হয়ে যায়, নতুন ঘর, জীবনসঙ্গী, ভালোবাসার কত অনুভূতি, ছোটোখাটো খুনসুটি অমূল্য মুহূর্ত নথিভুক্ত করাটাও ছিল সেই সময় লজ্জাকর ব্যাপার। 7 পাকের যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম, একটা অদৃশ্য বন্ধন দুটো অপরিচিত জীবনকে এক সূত্রে বেঁধে দেয়। এই সনাতনী ঐতিহ্যকে পিছনে ফেলে ধারাবাহিকতার দৌড়ে ফার্স্ট হয়ে চলেছে আইনসম্মত বিবাহ। সামাজিক বিবাহে নানা রকম আচার অনুষ্ঠান, ব্রাহ্মণ, ক্ষৌরকার, স্ত্রী আচার, প্রচুর হ্যাপা। আর আইনি পছন্দের জীবন বন্ধনে লাগে মাত্র একটা স্বাক্ষর। আবার অপছন্দ হলে সেই স্বাক্ষরেই হবে বিচ্ছেদ। অনুভূতি, দায়িত্ব, বন্ধনহীন সহজ জীবনের মাপকাঠি। ছেলে বলেছিল সামাজিক বিবাহ করবে না, শুধু সিঁদুরদান, 7 পাক ঘুরে খই পোড়াবে ফটো তোলার জন্য। উত্তর ছিল সমস্ত সামাজিক রীতিনীতি মেনেই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। আমার মতকে প্রাধান্য দিয়েছিল ছেলে। আইন মোতাবেক বিয়ের বৈধতাকে মান্যতা দিয়ে অধিকাংশই প্রথাগত বিবাহকে সাদরে গ্রহণ করে। কারণ এই মধুর অনুষ্ঠান জীবনে একবারই আসে, বিশেষত নববধূ সাজে নিজেকে দেখা সব মেয়েরই স্বপ্ন। আইনি বিয়ে হয়নি আমার, বিশেষ প্রচলনও ছিল না সেই সময়।
আইনি বিয়েতে সাক্ষী থাকে 4 জন। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের উপস্থিতিতে সম্পন্ন হয় সামাজিক বিবাহ। জীবন সায়ন্যে সাদা কালো ধূসর হয়ে যাওয়া ছবিগুলো মনে করিয়ে দেয় ফেলে আসা রঙিন স্বপ্নের মধুর স্মৃতি, যা লেখা আছে মনের প্রতিটি পাতায় পাতায়। অ্যালবামে আমার বিবাহের ডায়েরি একরাশ ভালোবাসার অনুভূতিতে শেষ করলাম। চিঠিটি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, ঠিকানা 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। আজ আমাদের সঙ্গে আছেন অনেক বন্ধু। আছেন তানজিলাল সিদ্দিকী, লিখছেন অনেক অপেক্ষার পর মন স্বস্তি পেল। হ্যাঁ, বৃন্দাবন ঘোষ লিখছেন এসে গেছি। রবিলোচন ঘোষ লিখছেন এসেছি। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন এলাম আসরে। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন শুভ সন্ধ্যা। পত্রালী পরিবারের সকলকে শ্রদ্ধা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। দীপা বাগচি লিখছেন আমিও এসে গেছি। ওদিকে শ্রীহরি জানা লিখছেন পত্রালিতে হাজির হলাম বিয়ে বাড়ির গন্ধে, পত্রদাতা বন্ধুদের জানাই শুভ সন্ধে। তানজিলাল কাকু, আপনারও বোধহয় আঙুল চালানোর সময় হয়ে গেছে। অনেক ধন্যবাদ শ্রীহরি জানাকে। কেয়া বর্মন, প্রিয় কেয়া হাজির, লিখেছে বিবাহ বাসরে হাজির হলাম। বিদ্যুৎ সিট রয়েছেন সঙ্গে, সঙ্গে রয়েছেন মীনাক্ষী দাস, সঙ্গে রয়েছেন দেবজিৎ ঘোষ, কবিতা রায় দাশগুপ্ত, চৈতন্য দাস লিখেছেন এসে গেলাম বন্ধুরা, অভিনন্দন চঞ্চল বিদিশা। তপন কুমার গোস্বামী লিখছেন নমস্কার, শুভ সন্ধ্যা, এসে গেলাম সানাই শুনতে। আচ্ছা, পিনাকি চরণ দে, হ্যাঁ, আত্মীয়র বৌভাতে আছেন উনি, গুপ্তিপাড়া। এই তো গুপ্তিপাড়া পাশ থেকেই এলাম আমরা। আচ্ছা, থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। তানজিলাল সিদ্দিকী আমাদের অনুষ্ঠানটি শেয়ার করেছেন এবং লিখেছেন শেয়ার নিয়ে হাজির আমি, জংশনেরই বন্ধু। তিলে তিলে 57 পর্ব, গড়বে এবার সিন্ধু। সিন্ধু জলে দেব সাঁতার, তুলব মুক্তার মণি। আজকে বিষয় বিবাহ ডায়েরি, সবাই আমরা জানি। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন এসে গেলাম শুনতে বিবাহ ডায়েরি, শুভ সন্ধ্যা। সঙ্গে আছেন ঝর্ণা দত্ত, ঝর্ণা পিসি আছেন। হ্যাঁ, সব্যসাচীদা লিখেছেন চঞ্চল বহুদিন পর আমার চিঠি পড়লে অভিনন্দন। হ্যাঁ, ধন্যবাদ দাদা, আপনাকেও। সঙ্গে আছেন মোনালিসা ঘোষদানা দিদি। হ্যাঁ, বলবো কিছু কথা আজ আমি বলবো। মোনালিসা দি সঙ্গে থাকো শেষ পর্যন্ত। কবিতা রায় দাশগুপ্ত আছেন, লিখছেন সানাই বাজছে, জমে গেছে বিয়েবাড়ি। দিতিপ্রিয়া লিখছেন শুভ সন্ধ্যা, হাজির হয়ে গেছি আসরে। দিতিপ্রিয়া লিখছেন কবিতা রায় দাশগুপ্তকে স্টল থেকে ঘুরে নিয়ে পাত পেরে বসতে হবে এইবারে। তানজিলাল সিদ্দিকী লিখছেন প্রথম চিঠি, দ্বিতীয় চিঠি বিবাহ চিত্রে আঁকা। আলমবাজারের সব্যসাচী শেখালেন নতুন শেখা। পরের চিঠি জানা বাবুর, সৌমেন্দ্রনাথ জানা। শুনতে হবে সবার চিঠি, কেউ করবে না মানা। শুনতে হবে সবার চিঠি, কেউ করবে না মানা। সৌমেন কাকু চিঠিতে লিখেছেন বিয়ের আগে কাকিমাকে দেখেননি, কিন্তু আমি কাকিমাকে দেখেছি। কাকিমা আমাকে ভুরি ভোজন করিয়েছে। পরের বার যখন কাকিমার সাথে আমার দেখা হবে, আমি কিন্তু কাকিমাকে এই অভিযোগটি করব কাকুর বিরুদ্ধে যে কাকু নাকি কাকিমাকে না দেখে বিয়ে করেছেন। কি বলছেন তপন কাকু, আমি শুনে নেব কি বলছেন সৌমেন কাকু, তাও শুনবো কমেন্টে। সর্বেশ্বর পাল লিখছেন এসে গেলাম, শুরুতেই ভালো চিঠিটা শুনলাম, ধনঞ্জয় বাবুর স্মৃতি। দীপা বাগচি লিখছেন সব্যসাচীর স্মৃতিচারণ, বেশ ভালো লাগলো। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন উপস্থিত হলাম, বিয়ে সানাই বাজছে, বেশ লাগছে। মনোময় ঠাকুর লিখছেন নব পুরাণের দাম্পত্য গতি নিয়েছে পত্রালী। শিবনাথ মণ্ডল, হ্যাঁ শিবনাথ মণ্ডল হাজির হয়েছেন আজকের পত্রালী অনুষ্ঠানে। লিখছেন চঞ্চলদা ও বিদিশা শেখর হাজরাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিজেকে গর্ববোধ করছি। এমন গুণীজনকে আবারও অনুষ্ঠানে পেতে চাই। আবারও একবার বলি বন্ধুরা, আজ নির্ধারিত সময়ের থেকে অনেক দেরিতে অনুষ্ঠান শুরু হয়েছে। তার কারণ শ্রদ্ধেয় শিবনাথ মণ্ডল তার নিজ ব্যক্তিগত উদ্যোগে করা, আবারও বলছি নিজ ব্যক্তিগত উদ্যোগে করা একটি
সাহিত্য সমাবেশ, কবি সমাবেশে আমন্ত্রণ করেছিলেন রেডিও জংশনকে। তার প্রতিনিধি হয়ে গিয়েছিলাম আমরা। মুগ্ধ হয়ে গেলাম। নিজ প্রচেষ্টায় গ্রামকে গ্রাম উজিয়ে লোক এসেছেন বাংলা কবিতা, বাংলা গল্প, বাংলা গান শুনতে। সত্যি আজও বাংলাকে গ্রামের মানুষ এত ভালোবাসে জেনে মুগ্ধ হলাম। ধন্যবাদ শিবনাথবাবু, অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আপনাকে। এই সপ্তাহটা যেন সোনার সপ্তাহ। সপ্তাহের শুরুতেই দেখা হলো প্রারম্ভিক পত্রবন্ধু অঞ্জলিদির সঙ্গে। হঠাৎ দেখা, হ্যাঁ হঠাৎ দেখা এবং ভুরিভোজ। সপ্তাহের মাঝে দেখা হলো মোনালিসাদির সঙ্গে। এসেছিলেন মোনালিসাদি এবং পেট পুড়ে চকলেট খেলাম আমরা, উপস্থাপক উপস্থাপিকা অ্যাডমিনদ্বয়। মুগ্ধ হয়ে গেলাম মোনালিসাদির আশীর্বাদে, ভালোবাসায়, আন্তরিকতায়। এবং সপ্তাহের শেষে পেলাম শিবনাথ মণ্ডলের গ্রামের ভালোবাসা। কাশীনাথ মণ্ডল লিখছেন, হাজির হলাম বিয়ের ডায়েরি হাতে। আশিস চক্রবর্তী লিখছেন, ধনঞ্জয় ভট্টাচার্যের জন্ম শতবর্ষে প্রথম চিঠি, ভালো লাগলো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, ওদের সঙ্গে থাকতে পারলে আমিও গর্বিত হতাম, কিন্তু দাদা দুর্যোগের মধ্যে যেতে প্রচণ্ড কষ্ট হয়েছে এবং এসে কোনো রকমে অনুষ্ঠান শুরু করেছি। এখনও মানে আমি গায়ে অর্ধেক জামা কাপড় হয়তো এখনও ঝুলছে। তো পরের বার নিশ্চয়ই সামনের বছর শিবনাথবাবুর বাড়িতে পুরো রেডিও জংশন টিম হাজির থাকবো। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, সব্যসাচীর চিঠিতে দাদার বিয়ের কথা আর ধনঞ্জয় জেঠুর কথা আর একবার মনে পড়ে গেল, যা আজ অতীত। সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, তথ্যের ঝুলি নিয়ে বসে আছেন যিনি, লিখছেন ওদের সঙ্গে লিখছেন আরও দুজনকে দেখেছিলাম, শ্রীকুমার চট্টোপাধ্যায় আর সনৎ সিংহ। সঙ্গে রয়েছেন আশিস চক্রবর্তী, অমিতাভ খাঁ, কমল ঘোষ। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, চৈতন্য দাসের চিঠিতে যে বিষাদের সুর বেজেছে তাতে মন ভিজে গেল। সঙ্গে রয়েছেন অনঙ্গ মোহন রায়। পূর্ণিমা সামন্ত দিদি রয়েছেন সঙ্গে, উনি দিতিপ্রিয়া রায়চৌধুরী। সব্যসাচী তাকে লিখছেন, আপনার প্রতি চিঠিতেই এমন অনন্য অভিজ্ঞতার কথা থাকে, ভারী ভালো লাগে, সব চিঠির থেকে আলাদা হয়ে থাকে তাই। মীনাক্ষী দেবীর চিঠি ভালো লাগলো, লিখছেন দিতিপ্রিয়া রায়চৌধুরী। মীনা রায় বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, সব্যসাচীদা লিখেছেন, এটাই তো আমার পাওনা রে, যখন এই অভিজ্ঞতাগুলো হয়েছে তখন বুঝিনি, এখন বুঝি। কাশীনাথ মণ্ডল লিখছেন, বিবাহ ডায়েরি, স্বয়ম্বর সভায় বসলাম, এসে বসে শেষ অবধি থাকবো, আমি দেখি বরণমালাটি কোথায় পরে খসে। বাহ, অপূর্ব। বন্ধুরা অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করুন এবং সবাইকে শুনতে সুযোগ করে দিন আপনাদের শুভ পরিণয়ের কথা, আপনাদের বিবাহের ডায়েরির কথা। চলে যাব পরবর্তী চিঠি নিয়ে বিদিশার কাছে। চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দন কানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। বিয়ে পাগল পত্রালি। কৈশোরের গোধূলিতে এক ফাগুন দিনে বেয়ারা প্রজাপতি এসে জানিয়েছিল বিবাহ বন্ধনের কথা। তখন কোথায় 21-এর পালায় পালায় মন, আর কোথায় সাংসারিক বেড়াজাল। না, তপ্ত বৈশাখের মায়াবী সন্ধ্যায় সানাইয়ের সুরে সুর মিলিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণ, এ আমার কাম্য নয়। বিধিবদ্ধ নিয়মেও বিশ্বাস নেই কোনো দিনই। তাই কাঙ্ক্ষিত সেই দিনে খোলা আকাশের নিচে নীল নয়নার গলায় পরিয়েছিলাম বনফুলের মালা। চিবুক ছুঁয়ে বলেছিলাম, তোমার এই করিয়াছি জীবনেরও ধ্রুব তারা। আভিজাত্যে নয়, আড়ম্বরে নয়, আত্মসুখে কাটিয়েছিলাম শুভ পরিণয়ের সেই দিন। মাথায় সোনাঝুরির কনক চূড়া নিয়ে সে বলেছিল, ন্যায় অন্যায় জানি নে জানি নে জানি নে, শুধু তোমারেই জানি। হিরণময় সেই সন্ধ্যায় ভবিষ্যতের পথে আলো জ্বেলেছিল লক্ষ জোনাকের দীপ্তি।
ভালোবাসার ও ভালো রাখার মণিকাঞ্চনে অলঙ্কৃত দম্পতির প্রীতিভোজে ছিল অঘ্রাণের নতুন ধানের পরমান্ন। উদরপূর্তি করেছিল অনেক অনেক পথশিশু আর ভবঘুরে। মিটিমিটি তারার আলোয় দোহে মিলে সুর ধরেছিলাম, খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। অনাবিল সেই আনন্দের ঢেউ থেকে খুঁজে পেয়েছিলাম আগামীতে ভালো থাকার পাসওয়ার্ড। খই পোড়ানো বিধিকে তুচ্ছ করে মুঠো মুঠো বিন্নি খই ছড়িয়েছিলাম চার পায়ের নিরীহ জীবগুলোর দিকে। কন্যা কোনো সম্প্রদানের বস্তু নয়, তাই মধ্যযুগীয় প্রথাকে কুলুঙ্গিতে তুলে হাতে হাত ছুঁয়ে ও মাতৃঋণ মাথায় রেখে শুরু হয়েছিল দুজনের ঘর বাঁধার সোপান। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে হঠাৎই রিংটনের শব্দে চটকাটা ভেঙে গেল। ওমা, কোথায় বনদেবী আর কোথায় আমি? গায়ের ঢাকা পাশবালিশ সব উধাও। স্বপ্ন দেখছিলাম তবে। মোবাইলটা অন করে দেখি 7টা বেজে গেছে। আজ আবার অঞ্জলিদির বাড়িতে নেমন্তন্ন। বড্ড দেরি হয়ে গেল, উঠতে হবে এবার। পচালি, ভোরের স্বপ্ন কিন্তু সত্যি হয়, তুমি কি বলো? চিঠি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। পরের চিঠি ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/সি রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, ডায়েরির মলাটটা ধূসর, পাতাগুলোও বিবর্ণ খসখসে। পাতা উল্টালে খসে পড়ছে। 31 বছর আগের লেখা পাতা। তখন সরকারি প্রান্তিক স্বাস্থ্যকেন্দ্রে চাকরি। বিকেল 4টেতেই সারা রাজ্যের সঙ্গে বিচ্ছিন্ন অবস্থা। রাতে হারিকেনের আলো ভরসা। তখনই মায়ের আবদার, বিয়ে করতে হবে। আমি আকাশ থেকে পড়লাম, এই ধেড়ে ধেড়ে গোবিন্দপুরে কোন মেয়ে থাকতে চাইবে? আগে কয়েকজন লেডি ডাক্তার স্বাস্থ্যকেন্দ্র দেখেই পালিয়েছে। মা আমার নাছোড় বান্দা, অগত্যা। তবে গিয়ে মেয়ে দেখার জন্যে রাজি হয়নি। মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে সরাসরি হাজির হলাম বিবাহ বাসরে। গ্রামের মেয়ে হলেও বাড়িতে লেখাপড়ার চল ছিল ওদের। বাবা কাকা দুজন দুটি স্কুলের প্রধান শিক্ষক। শহুরে ডাক্তার পাত্র, ছেলেকে দেখতে 2-3টে গ্রামের লোক হাজির। খুবই অস্বস্তিতে আমি। আমার অবস্থা বুঝে আমার মেজদি তাড়া দিলেন কোনে পক্ষকে, বরকে তাড়াতাড়ি পিড়িতে বসান। বরণ পর্ব শুরু হলো। বরণ পর্বের এমন ঘটা শেষ হতেই চায় না। মাথায় টোপর পরে দীর্ঘ মন্ত্রোচ্চারণ পর্বে আমার শুধু ক্লান্তি লাগছিল না, বিরক্তও লাগছিল। এরপর বধূ বেশে কনের আবির্ভাব কাঠের পিঁড়িতে করে আত্মীয় স্বজনের কাঁধে চেপে। মালা বদলের সময় নিজের স্ত্রীকে এক পলক দেখা, সলজ্জ চাহনিতে চোখে মুখের দৃপ্ত ভাব সেদিন আমায় মুগ্ধ করেছিল। আমাদের বাড়ির দুর্গাপুজোর মা দুর্গার চাহনির সঙ্গে মিলে মিশে যাচ্ছিল ওর মুখখানি। বাসর জায়গা নিয়ে তেমন একটা উপদ্রব হয়নি। ওদের বাড়ির পুরনো শিব মন্দিরে বাসি বিয়ের দিন সকালবেলা একটু নির্জনে বসে জপ ধ্যান করার সময় মহাদেব জানিয়ে দিলেন আমার স্ত্রীর স্বরূপটি। কোনো সংশয় রইল না মনে।
বুঝলাম আমার গর্ভধারিণী কোনো ভুল করেননি তার ছেলের সহধর্মিণী নির্বাচনে। 2013 সাল পর্যন্ত আমার সুখে দুঃখে আনন্দ বেদনায় সাথী ছিল ও। দুরারোগ্য মারণ কর্কট রোগে মাত্র 44 বছর বয়সে ডাক্তারি পড়ুয়া একমাত্র আদরের কন্যা ও এই হতভাগ্য ডায়েরি লেখক স্বামীকে রেখে স্বয়ং মহাদেবের কাঁধে চেপে চলে গেল শিবলোকে। আর আমি তার ডাকের অপেক্ষায় প্রহর গুনছি। লিখেছিলেন ডাক্তার প্রদীপ কুমার দাস, 15/C রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। পরে চিঠি অমলেশ বর্মন, ময়না, পূর্ব মেদিনীপুর। প্রিয় পত্রালি, মামার একমাত্র ছেলের বিয়েতে গেছি সাঁতরাগাছি মাকে নিয়ে। গেটের নিচ দিয়ে যাওয়ার সময় চোখ পড়ল উপরের দিকে। দেখি ডেকোরেশনে দেবাশিস বানান ভুল। মামাকে জানালাম। গ্রামের ছেলে, বিয়ে বাড়ির মেনু শুনে হতবাক। চিকেন তন্দুরি, চিলি চিকেন, মাছের ভাপা ইত্যাদি। বিশেষত চিকেন তন্দুরি ইয়া বড় বড় মাংসখণ্ড আদিম মানুষদের মতো আগুনে ঝলসে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া। এ বাবা, আমি তো হাঁ করে তাকিয়ে আছি। দেখছি শহরবাসীর চাহিদা বেশি ওই মেনু। সেই শহর এখন গ্রামে হানা দিয়েছে। রাতের ডিনারের আগে যে যত ফুচকা, চিকেন ফ্রাই, ভেজিটেবল চপ ফ্রাই খেতে পারো। বিয়ে বাড়ির মজা অন্যান্য উৎসবের চেয়ে আলাদা। এক বান্ধবীর বিয়েতে গিয়ে বিপদেই পড়ি। বিয়ের পূর্বে ও আমাকে বলে, আমার বর কেমন তোকে বলতে হবে। আমি চিন্তায় পড়ে গেলাম। ভুল বলা যাবে না, বান্ধবীর বর বলে কথা। বিয়ের সময় খুব মনোযোগ দিয়ে তাকে নিরীক্ষণ করতে লাগলাম। কিছু বৈশিষ্ট্য নজরে পড়ল। পরদিন সকালে আমার সঙ্গে আলাপ করিয়ে দিল। আমি সুযোগ বুঝে বরকে নিয়ে গেলাম ছাতে। কথায় কথায় তার জীবনের স্মরণীয় ঘটনা জানতে চাইলাম। প্রিয় রং, প্রিয় কবি বা লেখক কে জানলাম। তারপর দুজনে ফিরে এলাম। তত সময় নতুন জামাইয়ের খোঁজ পড়েছে। উনি চলে গেলেন। এবার আমার পরীক্ষা। বান্ধবীর সামনে সব খুলে বললাম। সব শেষে বললাম, তুই ভাগ্যবতী, এমন বর পেয়েছিস। বিশেষ জরুরি কাজের জন্য ছাড়তে যেতে পারিনি। পরে খোঁজ নিলাম যা বলেছি লেগেছে কিনা। ও মুচকি হেসে বলল, 90%। বিয়ে মানেই তো হাঁড়ি কাঠে মাথায় দেওয়া কিংবা দিল্লি কা লাড্ডু। খেলেও পস্তাই, না খেলেও পস্তাই। তবুও বিয়ে হয়ে আসছে বহু যুগ থেকে। চিঠিটি পাঠিয়েছেন অমলেশ বর্মন, ময়না, পূর্ব মেদিনীপুর থেকে। পরের চিঠি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কাল্লা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। প্রিয় পত্রালী, বিবাহ জীবনচক্রের গুরুত্বপূর্ণ একটি দিক। একজন পুরুষ ও একজন নারীর যৌথ জীবনের স্বতঃস্ফূর্ত অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণের লক্ষ্যেই বিশ্বকবির গানের কথায়, বিশ্বজোড়া ফাঁদ পেতেছ কেমনে দি ফাঁকি। এই ফাঁকি না দিতে পারা দুটি জীবন মধুর ফাঁদে আটকে পড়ে। এরই নাম বিবাহ। তখন বিবাহ শুধু জৈবিক চাহিদা পূরণের লক্ষ্যেই আবদ্ধ থাকে না, তখন প্রবহমান জাগ্রত জীবনের সুস্থ সংস্কৃতির পূর্ণতায় পৌঁছনোর একটি অন্যতম উপাদান হয়ে ওঠে। তাই তো তখন কোনো একজন বিরহে মরিবে অথবা একা একা থাকিবে বলিয়া মনে মনে পণ করিয়াও থাকিতে পারে না।
তখনই একসাথে থাকার যাত্রা শুরু করে দুটি মানুষ একে অপরের সাথে। সকল আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট ভাগাভাগি করে নেয়। অন্তরে অন্তরে চলে, বধূ তোমায় করব রাজা তরুতলে, বনফুলের বিনোদ মালা দেব গলে। এই অমোঘ টানে আমিও আজ থেকে ৪৫ বছর পূর্বে বনফুলের বিনোদ মালা ছাত্রাতলায় করেছিলাম বদল। সেদিনের দুজনের সকল কাজের সঙ্গী হয়ে প্রেম, প্রীতি, ভালোবাসায় গড়া বাসর আজও অক্ষয় অব্যয়। সন্তান সন্ততিরা, বংশধরেরা সুমহান ঐতিহ্যকে বহন করে চলেছে। সেদিনে সেই জ্যৈষ্ঠ মাসের প্যাচপ্যাচে গরমের মাঝে অকাল বর্ষণ। প্যাচপ্যাচে কাদায়, মালাচন্দনে, ধুতি পাঞ্জাবি পরিহিত, খালি পায়ে হেঁটে বর চলেছে বিবাহ বাসরে। ফুলশয্যা সাজানো হয়েছে জ্যৈষ্ঠে ফোটা থোকা থোকা সাদা সাদা কুরঞ্চি ফুলে। সবই লেখা আছে বিবাহ ডায়েরির পাতায়। ডায়েরির পাতা খুলে নাতি নাতনিরা একগাল হেসে বলে, এবার বিবাহের সুবর্ণ জয়ন্তীতে দাদুকে পরাবো নতুন পামসু, দাদু ঠাকুমার গলায় পরাবো বনফুলের মালা নয়, রজনীগন্ধার মালা, গাইব হ্যাপি গোল্ডেন ম্যারেজ ডে। আমারও ডায়েরির পাতা নাড়াচাড়া করতে এখন বেশ লাগে। একগোছা রজনীগন্ধার শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছিলেন লক্ষণ দাস ঠাকুরা। মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। প্রিয় পত্রালী, 1966 সালে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে গেলাম কলেজে। কলেজ যাওয়ার পথে আলাপ হলো স্কুলেরই এক সহপাঠীর সঙ্গে। তিনি পড়তেন বিজ্ঞান বিভাগে আর আমি পড়তাম কলা বিভাগে। এক আধ দিন সমবেত ক্লাসে তাকে দেখেছি, সেই হিসাবে তিনি ছিলেন আমার মুখ চেনা। এমনকি তখনও পর্যন্ত তার নাম, ধাম, ঠিকানা কিছুই আমি জানতাম না। পথেই হলো সব জানা। তার কলেজ ছিল গড়বেতায় আর আমার ছিল বিষ্ণুপুর রামানন্দ কলেজ। সেই থেকে কলেজ যাওয়ার পথে প্রায়ই দেখা হতো। আস্তে আস্তে তা পরিণত হলো প্রেমে। কলেজ শেষে আমার ছিল মাস্টার ডিগ্রি করার প্রবল ইচ্ছা। আমার বাবা মায়েরও ছিল সেই ইচ্ছা, আর আমার পথও ছিল খোলা। কিন্তু ব্যবসায়ী পরিবারের ছেলে হওয়ায় তার মধ্যে উচ্চশিক্ষার ততটা গুরুত্ব ছিল না। তাই কলেজের পড়া শেষ হতেই তিনি বিয়ের জন্য অস্থির হয়ে উঠলেন। আমার বাবা মায়ের ছিল ভীষণ আপত্তি। তাছাড়া ওরা আমাদের থেকে নিচু জাতি ও বাড়ি অতি প্রত্যন্ত গ্রামে হওয়ায় সেই সময় আমার ঠাকুরদা ও আত্মীয় স্বজনেরা প্রচণ্ডভাবে বেঁকে বসলেন। তারা কিছুতেই এই বিয়ে অনুষ্ঠান করে হতে দেবেন না। তাই আমার বিয়ে অনুষ্ঠান করে হয়নি। আমরা বাড়ি থেকে পালিয়ে কালীঘাট গিয়ে হাজির হয়েছিলাম। তারপর পুরুত মশাই মায়ের সামনে মালা বদল করে আমাদের বিয়ে সম্পন্ন করেন। মা বাবার মনে ভীষণ রকম কষ্ট দিয়ে এভাবে বিয়েতে আমারও মত ছিল না। কিন্তু আমার মতামতের উপরে নির্ভর করছে তার বাঁচা মরা জানতে পেরে আমার রাজি হওয়া ছাড়া উপায় ছিল না। তখন আমাকে কথা দেওয়া হয়েছিল সে সময়ে মাস্টার্স করার সুযোগ আমি পাব, কিন্তু পরে সে কথা আর রাখা হয়নি। অবশ্য আমি শ্বশুর বাড়িতে এলে বউ ভাতের অনুষ্ঠান হয়েছিল খুব ধুমধাম করে। এক রাশ হলুদ গাঁদার শুভেচ্ছা সহ চিঠিটি লিখেছিলেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। পরে চিঠি
বিদ্যুৎ শেঠ, জগততলা, বাঁকুড়া, সূচক 722146। প্রিয় পত্রালি, দিনটা ছিল 16ই আগস্ট 2001। পাত্র ও পাত্রীপক্ষের অল্প সংখ্যক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর দৈনন্দিন জীবনপথের সঙ্গী সাথীদের উপস্থিতি আর রাজ্যের তৎকালীন প্রাক্তন মন্ত্রী শ্রদ্ধা প্রতিভা মুখার্জির উপস্থিতিতে এই বিয়ে। বাঁকুড়া জেলা শহরের প্রাণকেন্দ্র মাচানতলা দলীয় কার্যালয়ের উঠোনে টেবিল চেয়ার সাজানো, সামনে 4টে চেয়ার 2 জোড়া দম্পতির জন্য। ঘড়ির কাঁটা ঠিক 3টে। বাঁকুড়া কোর্ট থেকে রেজিস্ট্রার তার সঙ্গীকে নিয়ে উপস্থিত হলেন ও বিবাহ সংক্রান্ত কাগজপত্রে স্বাক্ষর করালেন সরকারি নিয়ম মেনে। শ্রদ্ধেয় প্রতিভা মুখার্জি 2 জোড়া নবদম্পতির উদ্দেশ্যে অল্প কথাই আশীর্বাদ দিয়ে বিবাহ, উদ্দেশ্য, লক্ষ্য, আগামী দিনে কিভাবে দম্পতি জীবনকে দেশের ও দশের কাজে বেশি বেশি করে নিয়োজিত করা যায় বলেন। এরপর 2 জোড়া নবদম্পতি মহান চিন্তানায়ক ও দার্শনিক পথপ্রদর্শক শিক্ষক শিবদাস ঘোষের প্রতিকৃতিতে মাল্যদান করেন। অনুষ্ঠান শেষে 25 টাকা মূল্যের একটি করে টিফিনের প্যাকেট ও 1 কাপ চা খেয়ে সকলে ফিরে আসেন। রাত্রে নবদম্পতিদের দলীয় সেন্টারে থাকার আয়োজন হয়। এই 2 জোড়া দম্পতির 1 জোড়া হলাম আমরা, অন্য জোড়া আমাদের মতোই সহকর্মী। আমাদের প্রেম ভালোবাসা করে বিবাহ হয়নি। দলীয় নেতৃত্বের আহ্বানে সাড়া দিয়ে আমাদের আনুগত্য বলা যায় এটাকে। আগে ভাবিনি কখনো বিয়ে করব বলে, স্ত্রীও তাই বলে। কিন্তু কেমন করে দুজনে একে অপরকে রাজি করিয়ে দিলেন প্রতিভা দিদি। তিনি সকলের দিদি ছিলেন, অনেক বড় মনের মানুষ ছিলেন। যদিও আজ আর জীবিত নেই, তবে আমাদের অন্তরে আছেন। এই বিবাহ ডায়েরির পাতা আজও উজ্জ্বল। রেডিও জংশন সেই পাতা থেকে কিছুটা লেখার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। চিঠিটি পাঠিয়েছেন বিদ্যুৎ শেঠ, জগততলা, বাঁকুড়া, সূচক 722146 থেকে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, পিনাকিচরণদের আত্মীয়, আমারও আত্মীয়, তাই যাচ্ছি লাস্ট ব্যাচেই খাবো। আচ্ছা, মীনাক্ষী রায় বন্দ্যোপাধ্যায় লিখছেন, বিবাহ ডায়েরি বিষয়টি নতুনত্বের দাবি রাখে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, যারা আমার চিঠির ভালো লাগা জানালেন সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ। অমলেশ বর্মন লিখছেন, বিবাহ ডায়েরি মিলে দেখি জংশনের পাতায় নানান চিঠি লাগছে ভালো, মনের মধ্যে জ্বালায় আলো। সব্যসাচীদা লিখছেন, দুর্যোগ সুযোগ যাই আসুক না কেন, পেটুক মানুষটাকে না নিয়ে গিয়ে চঞ্চল বিদিশা ভালো করনি একদম। সব্যসাচীদা, দেখা যাবে, সামনেই তো সম্মেলন। পত্রবন্ধুরা, দেখব সব্যসাচীদা কত খেতে পারে। কিন্তু ব্যক্তিগত সূত্রে আমি জেনেছি মানুষটি কিন্তু স্বল্পাহারী। দেখা যাবে সব্যসাচীদার হাত যা বলে মুখ সেই কথা বলে কিনা। মালবিকা দত্ত লিখছেন, খুব ভালো লাগছে শুনতে। মোনালিসা ঘোষদানা দিদি লিখছেন, আমিও আপ্লুত তোমাদের ভালোবাসায়। তোমার স্বপ্নের বাগান দেখলাম আর খেলাম পেট পুড়ে মিষ্টি। না দিদি, পেট পুড়ে মিষ্টি নয়, আমার রকমারি বেগুন ভলিয়া মাঝে তুমি মিলেমিশে একাকার হয়ে গিয়েছিলে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, মোনালিসা ঘোষদানাকে, পারলেন একা খেতে, আমাকে লেখা শেখালেন না, একটু খাওয়ার ভাগও দিলেন না।
অনবদ্য সব্যসাচীদা। দিদিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, আপনার পাঠ শুনতেও কিন্তু আমাদের বেশ লাগে। মালবিকা দত্তকে লিখছেন দিদিপ্রিয়া। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় মোনালিসা ঘোষদানাকে আরও লিখছেন, চঞ্চল খুব ভালো আঙ্গিকে নিয়েছ। রেডিও জংশনের এক মাতৃসমাকে নিয়ে লিখেছ। বিদিশার পড়াও হলো লাজবাব। হ্যাঁ, এই তো তানজিলাল কাকু লিখছেন, নন্দনকাননের সুনন্দন আমার চঞ্চল সোনা, ধ্রুবতারা ধরল সেগো, হলো সবার জানা। জানলো আজি জংশন পরিবার খেলাঘরের কথা, বিদিশার সুরেলা কণ্ঠ জুড়ালো রাতের ব্যথা। অপূর্ব। মীনাক্ষী দাস দিদি লিখছেন, চঞ্চল তোমার স্বপ্ন অবশ্যই সত্যি হবে। আশিস চক্রবর্তী লিখছেন, চঞ্চল চৌধুরীর চিঠি মন ভরিয়ে দিল। চিঠিও কাব্য হতে পারে, প্রতিটি চিঠি এই রকমের। দিতিপ্রিয়া লিখছেন, কাকু আপনার এই তানজিলাল সিদ্দিকের কাকু আপনার এই ছোট ছোট ছড়া আসরটাই জমিয়ে দেয়। দীপা বাগচি দিদি লিখছেন, চঞ্চল স্বপ্ন সফল হোক, কেননা স্বপ্ন লজ্জাহীন। গোপাস সরকার মজুমদার দিদি লিখছেন, লাইভে অনেক দিন পর এলাম, সময় করেছি আজ, শুনছি বিবাহের সানাই। চৈতন্য দাস দাদা লিখছেন, আজকের বেশিরভাগ চিঠি মান ভীষণ ভালো। বন্ধু লেখক অন্তরের আত্মীয়দের অসংখ্য ধন্যবাদ, সঙ্গে আছি। দিদিপ্রিয়া রায়চৌধুরী হ্যাঁ লিখেছেন, চঞ্চলদা তো বরাবর শব্দ দিয়ে ছবি আঁকে, এবারেও তাই। তবে যেদিন স্বপ্ন সত্যি হবে সেদিন আমরা পেটুক শ্রোতারা কবজি ডুবিয়ে আহা। দিদিপ্রিয়া, আমি কিন্তু এক মুঠো প্রজাপতি তোমার গায়ে ছুঁড়ে দেব, দেখব কার বিয়ের বাঁশি আগে বাজে। সর্বেশ্বর পাল লিখছেন, ডাক্তার প্রদীপ দাসের চিঠিটা মন ভারাক্রান্ত করে দিল। দিদিপ্রিয়া লিখছে, ডাক্তার প্রদীপ দাসের চিঠি বেশ ভালো লাগলো। অসীম কুমার মণ্ডল লিখছেন, খুব ভালো লাগছে বিষয় নির্বাচন তথা বিবাহ ডায়েরি। অনঙ্গমোহন রায় লিখছেন, অমলেশের চিঠি তারিফ না করে পারি না। সঙ্গে রয়েছেন পিনাকি চরণ দে। রবিলোচন ঘোষ লিখছেন, লক্ষণ দাস ঠাকুরের চিঠিটি বেশ ভালো লাগলো। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, সব চিঠি খুব সুন্দর, এক এক রকম ভাবনা, ভালো লাগছে শুনতে। মোনালিসা ঘোষ দানা দিদি লিখছেন, বিদ্যুৎবাবুর চিঠিটি অভিনব। সঙ্গে আছেন বৃন্দাবন ঘোষ। কাশীনাথ মণ্ডল লিখছে, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, বিয়ের গল্প শুনতে সবার ভালো লাগে। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠানটি অনুগ্রহ করে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এই টিম রেডিও জংশনের সদস্যদের আমি বলবো, আপনারা আছেন, শুনছেন, কিন্তু চুপচাপ শুনবেন না। অনুগ্রহ করে আপনাদের মতামত জানান। আমাদের শ্রোতারা তাদের কথা জানাচ্ছে, তাদের কথা রিপ্লাই দিন, চুপচাপ বসে থাকবেন না। সব্যসাচীদা কন্টিনিউ আমাদের শ্রোতাদের উৎসাহিত করেন, আপনারাও চুপচাপ বসে থাকবেন না। জানি শীতকালে হয়তো চাদরের তলা থেকে হাত বের করতে একটু কষ্ট হয়, কিন্তু রেডিও জংশনকে অনেক দূর নিয়ে যাওয়ার জন্য এটুকু করবেন। চলে যাব পরবর্তী চিঠিতে। চিঠি লিখছেন সর্বেশ্বর পাল। উমাঙ্গন 29/B, শশীভূষণ ঘোষ লেন, মাহেশ সূচক 712202 থেকে। প্রিয় পত্রালী, আমার মনের ডায়েরিতে জমা আছে অনেক বিয়ের স্মৃতি। নিজের বিয়েতে সেই আনন্দ যত না উপভোগ করা যায়, তার থেকে নিকট বন্ধুর বিয়েতে বোধহয় আনন্দের মাত্রাটা বেড়ে যায়। আমার এক অভিন্ন হৃদয় বন্ধু কার্তিকের বিয়ের সময় এমনই হয়েছিল। কার্তিক সম্পন্ন পরিবারের সন্তান, সঙ্গে বিদ্যুৎ দপ্তরের বাঁধা চাকুরি। আমরা বলতাম গুড বাম্বু পট, এক কথায় সুপাত্র। কন্যা দর্শন থেকে বৌভাতের আসর সব কিছুতেই ওর পার্শ্বচর হয়ে সাক্ষী ছিলাম, অবশ্যই ফুলশয্যার আগে পর্যন্ত। বরযাত্রীদের প্রতি নির্দেশ ছিল, পিচ রাস্তার একটা বাস স্ট্যান্ডের কাছ পর্যন্ত বরযাত্রীর বাস এসে থামবে, সেখানে পালকিতে বর যাবে আর আমরা পদব্রজে। নির্দিষ্ট স্থানে বাস দাঁড় করিয়ে আমরা নেমে দুটো পালকি দেখতে পেলাম, যার একটিতে কার্তিককে উঠিয়ে রওনা হলাম। মেঠো রাস্তা ধরে চাঁদের আলোয় আমরা হাঁটছি, হাতে হ্যাঁচাক নিয়ে। বিপরীত দিক থেকে দুজন মানুষ এসে বন্ধুর সাথে কথা বলে বুঝতে পারল আমরা অন্য পালকির জন্য নির্ধারিত বরযাত্রী।
আবার উল্টো পথে ফিরে নতুন করে যাত্রা শুরু হলো। যদিও এত কিছুর পরেও পাত্রীপক্ষের আপ্যায়ন আর যত্ন আত্তি ছিল ত্রুটিহীন। মনের ডায়েরিতে আজ ৪৫ বছর আগের ঘটনা এই অঘ্রাণের বিয়ের মরশুমে মনে পড়ল, পত্রালের বিষয় নির্বাচনের কল্যাণেই। চিঠি পাঠিয়েছিলেন সর্বেশ্বর পাল, উমাঙ্গন 29/B, শশীভূষণ ঘোষলেন, মাহেশ, সূচক 712202 থেকে। চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। তানজিলাল বাবু লিখছেন, প্রিয় বিবাহ অনুসন্ধানী পত্রালী, শুভেচ্ছা নিও শীত মরশুমের। এবারে তোমার বিষয় ঘোষণার সাথে সাথে আমি আমার ডায়েরি ঘাঁটতে লাগলাম। ঘাঁটতে ঘাঁটতে পিছিয়ে গেলাম আষাঢ় মাসে। সেখানে দেখলাম এক চমকপ্রদ ঘটনা লেখা আছে, শুনবে নাকি তুমি? অবশ্য বিবাহ প্রাসঙ্গিক বলেই শুনতে বলছি, তবে এ বিবাহ মানুষের নয়। কি লো বেলি, জুলি, তোদের বরকনে ঠিক হলো? না ঠাম্মি, ট্যাপাকে আনতে পাঠিয়েছি। ঠিক আছে, ট্যাপা বরকনে নিয়ে এলেই তোরা সাজবি, তারপর আমাকে ডাকবি। বাবা, কি ভ্যাবসা গরম লো! এই ভরা আষাঢ়েও বৃষ্টির নামগন্ধ নাই। তোদের ছেলে মেয়েদের বিয়ের পর যদি বৃষ্টি হয় তবেই স্বস্তি। বাবা, আর পারা যায় না। ঠাম্মা, তুমি ওই ঘরে ফ্যানের তলায় বসো। ট্যাপা সোনা রূপাকে নিয়ে এলেই আমরা বরকনেকে সাজিয়ে তোমাকে ডাকবো। ঠাম্মা, তা ভোজে কি কি রান্না হবে গো? ওটা তোদের মা পিসিরাই জানে। আমি যেটা জানি সেটা ঘটা করে ব্যাঙের বিয়ে দিলেই ঝমঝমিয়ে বৃষ্টি হবে। প্রিয় পত্রালী, ভরা আষাঢ়ে বৃষ্টি না হয় এরা এখন ব্যাঙের বিবাহ দিতে ব্যস্ত। কিন্তু এ বিবাহ মানুষের বিবাহকেও হার মানায়। পাড়ার সকলে চাঁদা তুলে আয়োজন করে ব্যাঙের বিবাহের। শামিয়ানা টাঙানো, বক্স বাজানো, নাচ গান, জম্পেশ, খাওয়া দাওয়া, কি নেই, সব আয়োজন আছে। কেবল সুখা আষাঢ়ে বৃষ্টির আশায় এই বিবাহ ব্যাঙ দম্পতির। চিঠি লিখেছিলেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। পরে চিঠি বৃন্দাবন ঘোষ, বাড়ির নাম আশীর্বাদ, আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722122। প্রিয় বন্ধু পত্রালী, রোহিত ও রঞ্জনা দুজনেই সমবয়সী। দুজনেই বিষ্ণুপুর রামানন্দ কলেজে বাংলা অনার্স নিয়ে পড়ত। তাদের বন্ধুত্ব পরে প্রগাঢ় ভালোবাসায় পরিণত হয়। অনেকেই বলা বলি করত ওরা উচ্ছন্নে গেছে। চূড়ান্ত পরীক্ষার যখন ফল বেরোলো তখন দেখা গেল দুজনেই প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। রামানন্দ কলেজ শেষ করে MA করার জন্য দুজন দুটি ভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। রোহিত কলকাতা বিশ্ববিদ্যালয়ে, রঞ্জনা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। তা হলেও ওদের দুজনের প্রেমে ভাটা পড়েনি। রোহিতের সাথে রঞ্জনার ভালোবাসার কথা রঞ্জনার মায়ের মাধ্যমে বাবা প্রণয়বাবুর কানে গেল। তিনি তড়িঘড়ি বারাসতের এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে অধ্যাপক শুভময়ের সাথে রঞ্জনার বিয়ে ঠিক করলেন। রঞ্জনা তার বাবাকে বলল, এই বিয়ে আমি করব না, আমি রোহিতকে ভালোবাসি, বিয়ে করলে ওকেই করব। রঞ্জনার কথার
কোনো গুরুত্ব না দিয়ে শুভময়ের সাথে রঞ্জনার বিয়ে দেবার জন্য বিয়ের দিন স্থির করে ফেললেন প্রণয়বাবু। সানাই বাজছে, ধরাবাটে শক্তিধারার দল বাজনা বাজাচ্ছে। রাত 2টো বাজে, তবু বর আসে না। একটা অচেনা নাম্বারে ফোন এলো। তিনি ফোনে জানালেন একটা 10 চাকা লরির সাথে বরের গাড়ির ধাক্কায় বর ওখানেই মারা গেছে। যেন বজ্রাঘাত পড়ল প্রণয়বাবুর মাথায়। এদিকে রোহিত অনিমন্ত্রিত হয়ে রঞ্জনার বিয়ে দেখতে এসেছিল। প্রণয়বাবু রোহিতকে দেখে তার কাছে গিয়ে হাত জোর করে বললেন, তুমি রঞ্জনাকে বিয়ে করে ওকে লগ্নভ্রষ্টা থেকে বাঁচাও। ভোর হয়ে গেছে, ঠাকুরমশাই মন্ত্র পড়ছেন। যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম। চিঠিটি পাঠিয়েছেন বৃন্দাবন ঘোষ, আশীর্বাদ আবরার মাঠ, বিষ্ণুপুর, বাঁকুড়া, সূচক 722-122 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন অমরাবতী শেওড়াফুলি, হুগলি থেকে তাপস সাহা। প্রিয় পত্রালী, বলতে বাধা নেই জীবনের প্রথম ভাগটি সকলকে নিয়ে সুখে কাটালেও দীর্ঘ বৈবাহিক জীবনে পেলাম না দাদা, 4 দিদি বা অপরাপর কোনো নিকট আত্মীয়কে। কেন তা সত্যি আমার কাছে এখনও অজানা। আমার এই বিবাহ ডায়েরি থেকে সংক্ষেপে কিছু কথা বলতেই হয়। 1984-তে সম্পূর্ণ নিজের চেষ্টায় কেন্দ্রীয় আধা সরকারি এক সংস্থায় চাকরি পাওয়ার পর বাড়ি থেকে অনেক দূরে দীর্ঘ 3 বছর একা থাকার একাকিত্ব কাটাতে আমাকেই সিদ্ধান্ত নিতে হয় নিজের বিয়ের ব্যাপারে। কিন্তু আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে আমি বয়সে ও আর্থিক দিক দিয়ে সম্পূর্ণ উপযুক্ত হলেও আমার কথা কেউই ভাবত না। আসলে স্বতঃস্ফূর্তভাবে যখন সংসারে কোনো কিছু হয় না, তখন অসম্মত থেকে যাবেই। আমার বিয়ের ব্যাপারে কেউ ভাবছে না, আমল দিচ্ছে না দেখে আমার থেকে 18 বছর বড় দাদাকে এক প্রকার জোর করে চাপ দিয়ে আমি 1988 সালে বিয়ে করলাম। তারপর সকলের মন থেকে কেমন একেবারেই হারিয়ে গেলাম আমি, সে ও সখা। মানে আমি, আমার স্ত্রী ও আমাদের একমাত্র মেয়ে। হয়তো না বললেই নয়। তাই কারো বিবাহ উপলক্ষে আমাদের এখনও নিমন্ত্রণ করে, কিন্তু মন থেকে নয়। সময়ের সাথে সাথে অতীতকে আমরা ভুলে যাই, কিন্তু আমার দুর্ভাগ্য যে অতীতকে ভোলাতে পারিনি আজ 34 বছর অতিক্রান্ত হওয়ার পরেও। আমার সম্বন্ধে সকলের ধারণাও। পাঠিয়েছিলেন তাপস সাহা, অমরাবতী শেওড়াফুলি, হুগলি থেকে। এবারে পড়ব দীপা বাগচির চিঠি। পাঠিয়েছেন 43 ধনিয়াপাড়া রোড, পোস্ট অফিস নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, উত্তর 24 পরগনা, কলকাতা 700122 থেকে। প্রিয় পত্রালী, ভালোবাসার আকর কবিগুরুর প্রিয় ঋতু বর্ষাকালে আমাদের দ্বৈত জীবনে বসন্তের ছোঁয়া লেগেছিল। দিনটি ছিল 7ই আগস্ট, বাংলা মতে 21 অথবা 22 শ্রাবণ। তাই এই দিনটিতে আমাদের মনে রাবীন্দ্রিক ছোঁয়া একটু বেশিই থাকে। 22 শ্রাবণ শুধু বিষাদের দিন নয়, আনন্দেরও বটে। গুরুদেব তাঁর জীবনের প্রতিটি মুহূর্তে সৃষ্টি করেছেন সাহিত্যের বিভিন্ন দিক, তৈরি করেছেন বিভিন্ন গঠনমূলক সংস্থা। তাঁর এই সৃষ্টিশীল দিকটি আমাদের দাম্পত্য জীবনে বিশেষ অনুপ্রেরণা দেয়। নানা রকম চড়াই উতরাই, সুখ দুঃখের মধ্যে দিয়ে 47টি বর্ষা ঋতু বসন্তের অনুভূতিকে সঙ্গে নিয়ে পেরিয়ে এলাম।
বছর দুয়েক আগে মেয়ে জামাইয়ের কাছে সুদূর আমেরিকায় বেড়াতে গিয়েছিলাম। সেবার মেয়ে জামাইয়ের ব্যবস্থাপনায় নায়াগ্রা জলপ্রপাতের ধারে মেয়ে জামাই নাতি নাতনিদের নিয়ে বিশেষ দিনটি কাটিয়েছিলাম। জলপ্রপাতের ভয়ঙ্কর আওয়াজ ও সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়েছিলাম। বর্তমানে অতিমারির কারণে গৃহবন্দী জীবনে বিশেষ দিনটি দুজনে একাকী কাটাতে হচ্ছে। মারণ ভাইরাসের দাপটে সব মানুষ আজ গৃহবন্দী। মানুষ হয়ে উঠেছে অকর্মণ্য ও সন্দেহপ্রবণ। ভাঙন ধরছে দাম্পত্য জীবনে। আমাদের দাম্পত্য জীবনে প্রবেশ করছে নানা রকম জরা ব্যাধি। সব কিছুকে উপেক্ষা করে ঘরেই পছন্দের মিষ্টি বানিয়ে বাগানের ফুল দিয়ে ঘর সাজিয়ে স্মৃতিচারণায় মেতে থাকি। মুখে মাস্ক, দু হাতে হ্যান্ডওয়াশ ও স্যানিটাইজার নিয়ে করোনাকে আহ্বান জানাই প্রয়াত কবি নবনীতা দেবসেনের ভাষায়, কামেন ফাইট। লিখেছিলেন দীপা বাগচি, 43 ধনিয়াপাড়া রোড, ডাকঘর নোনা চন্দনপুকুর, বারাকপুর, উত্তর 24 পরগনা, কলকাতা 700122 থেকে। পরে চিঠি গৌতমপতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636। বন্ধু পত্রালি, তখনও গায়ের দিকে অসবর্ণ বিয়ে অপরাধ হিসেবে গণ্য হতো। ঠিক সেই সময় আমার পছন্দের অসবর্ণ বিয়ের কথা জানা মাত্র গোটা পরিবারে আলোড়ন উঠেছিল। গায়ে অনেক ঘর আমাদের আত্মীয় স্বজন। বড়রা বিরোধিতা করলেও দাদা দিদি ভাই বোনেরা আড়ালে উৎসাহিতই করেছে। একটু কিন্তু থাকলেও বাবা মা আমার প্রস্তাব মেনে নিয়েছিলেন। সেজন্য সমাজে তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিয়ের জন্য বাড়ির পুরোহিত নাপিত আসতে অসম্মতি জানালে বন্ধু মাধ্যমে অন্য গ্রাম থেকে বামুন নাপিত এনেছিলাম। বিয়ে করতে যাওয়ার সময় দেখি আমন্ত্রিত বরযাত্রীদের অধিকাংশ অনুপস্থিত। আমার ইউনিভার্সিটির বন্ধু বান্ধব, প্রফেসর, বোনেরা, মামা সব মিলিয়ে মাত্র 25 জনকে সাথে পেয়েছিলাম, যেখানে প্রায় 70 জনের যাওয়ার কথা। শুভদৃষ্টির সময় অনেকবার দেখা মুখটাকে বেশ নতুন ও মিষ্টি লাগছিল। কনকাঞ্জলি অনুষ্ঠান খুব কষ্টদায়ক ও ভীষণ কাঁদছিল। মায়ের ঋণ কখনো কোনো সন্তান শোধ করতে পারে না। এটা না থাকলেই ভালো হতো। বিয়ের পর গাঁয়ে ঢোকার সময় সব বাড়ির মেয়ে বউরা শাঁখ বাজায়, উলু দেয়, গাড়ির কাছে ভিড় করে। আমার সময় তেমনটা হয়নি। আমাদের দেখার আগ্রহ ছিল, তাই কাছে না এলেও অনেককে দূর থেকে উঁকি মারতে দেখে গাড়ি থেকে নেমে বউয়ের হাত ধরে অনেকটা পথ হেঁটে বাড়ি ঢুকেছিলাম। পরদিন বৌভাতের অনুষ্ঠানে নিমন্ত্রিতরা অনেকেই আসেননি। কথা দিয়েছিল বলে বড়দের চোখ ফাঁকি দিয়ে রাত 12টায় আমার ভাই বোনেরা এসে কবজি ডুবিয়ে খেয়ে গেছে। পরবর্তী কয়েক বছরের মধ্যে আমার স্ত্রী নিজ গণে আত্মীয় স্বজনের অত্যন্ত কাছের ও ভালোবাসার পাত্রী হতে পেরেছে। আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতমপতি। চিঠিটি পাঠিয়েছেন গৌতমপতি, শালগেছিয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, সূচক 721636 থেকে। পরের চিঠি গণেশ মাঝি, নিবাস 10 রুন, মালির বাগান, রাজারহাট রোড, থানা বাগুইয়াটি, ডাকঘর রাজারহাট, গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে লিখছেন। প্রিয় পত্রালী,
30টা বছর পার করে ফেলেছি অনেক আগেই, তবু এখনও একটা বিয়ে করতে পারলাম না। হায় রে, বিয়ে না করে একা থাকাটা যে কি জ্বালা, আমার দুঃখটা কেউই বুঝলো না। 30 বছর বয়সে যে মানুষটা বিয়ে না করে একা আছে, সেই জানে কি জ্বালা। সব থেকে কষ্ট লাগে জামাই ষষ্ঠীর দিনগুলোতে। আমার থেকে ছোট কার্তিকদা, না ভুল বললাম, আমার থেকে ছোট কার্তিক আমার থেকে নিচু ক্লাসে পড়তো। সে কিনা 5 বছর আগে বিয়ে করে ফেলেছে। প্রতি বছর জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি রওনা দেবে আমারই চোখের সামনে থেকে ইয়া বড় মিষ্টির হাঁড়ি নিয়ে, আমাকে বুড়ো আঙুল দেখিয়ে। আমিও সেই দৃশ্য হতভম্বের মতো দেখতে থাকি। বিয়ে করে আমিও জামাই ষষ্ঠীতে যাব, এইভাবে মনকে সান্ত্বনা দিয়ে দিয়ে 10টা বছর কাটিয়ে ফেলেছি। এবছর মনকে দিব্যি দিয়ে বলেছি, জামাই সেজে এক হাতে ইয়া বড় মিষ্টির হাঁড়ি আর এক হাতে বউয়ের হাত ধরে জামাই ষষ্ঠীর 1 সপ্তাহ আগে শ্বশুরবাড়ি রওনা দেব। কি গো, খাওয়া শুরু করো? ভাবছো এত কিছু কেন রান্না করেছি, তাই তো? আজ আমাদের বিবাহ বার্ষিকী। আজকের দিনে আমাদের বিয়ে হয়েছিল। আজ আমি তোমায় নিজের হাতে খাইয়ে দিচ্ছি। আর পারছি না পিউ, পারবো না, ছাড়ো, খেতে পারবো না পিউ। এ কি, আমি তো বিছানায় শুয়ে এপাশ ওপাশ গলাচ্ছি আর বলছি ছেড়ে দাও, খেতে পারবো না পিউ। হায় রে পোড়া কপাল, বাস্তবে তো পেলাম না, শেষে স্বপ্নে তোমায় পেলাম। চিঠি পাঠিয়েছিলেন গণেশ মাঝি, নিবাস তস্ত্রন মালিরবাগান, রাজারহাট রোড, থানা বাগুইয়াটি, ডাকঘর রাজারহাট, গোপালপুর, জেলা উত্তর 24 পরগনা, কলকাতা 700136 থেকে। এবারের চিঠি লিখছেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। প্রিয় পত্রালী, পায়ের তলায় মাটির খোঁজে 35টি বসন্ত কাটানোর পর বিয়ের ফুল ফুটল। এই অবেলায় পাত্রীর খোঁজ মিলল বটে, কিন্তু এই 35এও আমি অবিবাহিত কেন? এই 7-5 ভাবতে ভাবতে সবাই পিছু হটল, বাড়ির লোকও হাল দিল ছেড়ে। এমন সময় এক নিকট আত্মীয়ের ডাকে চুপি চুপি গেলাম পাত্রী দেখতে। ভীষণ রোগা, ফর্সা ও লম্বা এক পাত্রী চেয়ারে হেলান দিয়ে বসে আছে। দেখে মনে হলো বয়স অনেক কম, তাই বললাম, এত কম বয়সী পাত্রী চলবে না। পাত্রীর দিদি বললেন, বয়স 21 বছর, এর চেয়ে বেশি বয়সী সুস্থ সুন্দর পাত্রী পাবেন না এই সমাজে, বড্ড দেরি করে ফেলেছেন। আমি বললাম, আমার ইতিহাসটা তাহলে বলি। আমাকে থামিয়ে দিয়ে পাত্রী অপূর্ব দক্ষতায় আমার ইতিহাস বর্ণনা করল। ইতিহাস বলা শুনেই বুঝলাম ওর সাহিত্যে জ্ঞান টনটনে। আমি বললাম, সব হলো, কিন্তু বয়সটা যে খুব কম। ও গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, রাজসিংহ পড়েছেন? আমি বললাম না। ও বলল, বয়সের পার্থক্য কোনো সমস্যা হবে না। এমন আত্মবিশ্বাস আর পূর্ব রাগ দেখে আমি মোহিত হলাম, তাই সম্মতি জানিয়ে দিলাম। এক বৈশাখের বিকেলে বনপথ ধরে একাকী চললাম গন্তব্য বনমধ্যস্থ শিব মন্দির, যেখানে গাঁটছড়া বাঁধব স্বপ্নের রাজকন্যার সঙ্গে। সানাইয়ের সুর নেই, বরযাত্রীদের হুল্লোড় নেই, মনের নানান অভিমান মুছে ফেলতে মনে বাজছে কবিগুরুর গান। পণ দেওয়া নেওয়া নয়, দুটি মনের দেওয়া নেওয়াতেই সম্পন্ন হলো বিবাহ। লিখেছিলেন কমল ঘোষ, গ্রাম মালঞ্চ, ডাকঘর রাখা জঙ্গল, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক 721301 থেকে। পরে চিঠি কাশীনাথ মণ্ডল, গ্রাম মরুরা, ডাক হাজারপুর নবগ্রাম, থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ।
পত্রপিয়াসী পত্রালি, কথাই আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। জীবন খাতায় প্রতি পাতায় ছাপা আছে তার জীবনের বিবাহের স্মৃতি মেদুরতা। সত্যি কথা বলতে কি, বিয়ে মানুষের একবারই হয়, আর সেই শুভ পরিণয়কে ঘিরে রয়েছে নানা স্বাদের বিবাহ ডায়েরি। আর সেই ডায়েরির পাতায় স্বর্ণাক্ষরে মন্ত্রিত থাকে হাসি, কান্না, আনন্দের অনুভব, সিক্ত বিন্দু বিভাস। পত্রালি, তুমি আজ মনে করিয়ে দিলে বন্ধুর বিয়ের সেই রাত্রির কথা। শাড়ি দিয়ে চলেছে বাঁশের টোপর বাঁধা 10খানি গরুর গাড়ি। চলেছি বরযাত্রী। অগ্রহায়ণ মাস, অন্ধকার, শীতের রাত্রি। পতিত জমির ওপর দিয়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দে এগিয়ে চলেছে গাড়ি। জমির আলে গাড়ির চাকা আটকে গিয়ে ধুরি গেল ভেঙে। মহা বিপদ। ওই গাড়ির বরযাত্রী অন্য গাড়িতে উঠল। গাড়োয়ান বলদ দুটিকে হাঁটিয়ে পিছন পিছনে এলো। পৌঁছালাম বিয়ে বাড়ি। যথারীতি টিফিন পর্ব, নতুন বউকে আশীর্বাদের পর্বটাও মিটেছে। 10টায় লগ্ন। এইবার ঋষি প্রজাপতিকে স্মরণ করে পুরোহিত মহাশয় করতলে 1 গণ্ডূষ জল নিয়ে নম বিষ্ণু বলে মুখে দিয়েছে। অমনি চিৎকার, ওহ আমার মুখ গেল, গলা গেল, কি এমন হলো? হইচই পড়ে গেল। জানা গেল একই রকম 2টি বোতলে পাশাপাশি গঙ্গা জল এবং ব্যাটারির অ্যাসিড রাখা ছিল। ভুলবশত জলের পরিবর্তে অ্যাসিড দেওয়াতেই ওই বিপত্তি। ওদিকে লগ্ন অতিবাহিত হতে চলেছে। পুরোহিতের নির্দেশে নতুন বউকে বিয়ের পিঁড়িতে আনার জন্য বলা হলো। ছাদনা তলায় বসাতে দেরি দেখে আবার তলব। খবর এলো, একটু অপেক্ষা করুন, বউ বাথরুমে গেছে। কিন্তু না, আসল খবর হলো বউ বাড়িতেই নেই, তাকে পাওয়া যাচ্ছে না। তারপর আবার হবে কথা পত্রালির কোনো আর এক অনুষ্ঠানে। চিঠিটি পাঠিয়েছেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মরুরা, ডাক হাজারপুর নবগ্রাম, থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ। ঠিক ঠিক যেন জামাইবাবু কমলা লেবু একলা খেও না, জানালা দিয়ে বউ পালাবে, দেখতে পাবে না। কাশীনাথ মণ্ডল লিখছেন, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে, বিয়ের গল্প শুনতে সবার ভালো লাগছে, সব চিঠি ভালো। চৈতন্য দাস দাদা লিখছেন, আজকের চিঠিগুলি শুনছি আর মুগ্ধ হচ্ছি, অবাক হচ্ছি বৈবাহিক ডায়েরির দুষ্টু মিষ্টি কাটাছেঁড়া আবহে। সর্বেশ্বর পাল লিখছেন, কৃষ্ণাদির চিঠিতে নিচু জাত শব্দটা কানে লাগলো। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন, প্রতিটি চিঠি অভিজ্ঞতালব্ধ, আবেগী নস্টালজিক হয়ে উঠছি, বেশ আনন্দদায়ক। মোনালিসা ঘোষ জানা দিদি লিখছেন, তাঞ্জিলালবাবুর চিঠিটা তো বেশ। অমিতাভ খাঁ লিখছেন, বিয়ের গল্প শুকনো মুখে শুনতে ভালো লাগে কি? রবিরচন ঘোষ লিখছেন, ঠিক। আমরা বরঞ্চ এতটা রাত্রি হয়ে গেল আজকে, না বিয়ের ডায়েরি শুনবো মিষ্টি মুখে না, বরঞ্চ শুকনো আমলকি মুখে। কি বলেন বন্ধুরা? আলপনা চ্যাটার্জি লিখছেন, সমস্ত চিঠি উপস্থাপনার গুণে আরও ভালো লাগছে। পূর্ণিমা সামন্ত লিখছেন, অসাধারণ নতুনত্বে ভরা চিঠি তাঞ্জিলালবাবুর। তাঞ্জিলাল সিদ্দিকী লিখছেন, বিদিশার কণ্ঠ সুরে সুরে ভরা, সুকৃতির কণ্ঠ কাটায় যে গো ধরা খরা, চলিমরা জংশনে চলিমরা আনমনে, চঞ্চলের কণ্ঠ যেন সোনা দিয়ে গড়া। তাঞ্জিলাল কাকু অনেক 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 ভালোবাসা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, তাঞ্জিলালদার চিঠি খুব উপভোগ করলাম। মাধবী বিশ্বাস পতাকা দিয়ে লিখছেন, আছি কিন্তু কমেন্ট করতে পারছিলাম না, কৃষ্ণনগর বইমেলার কবি সম্মেলন নিয়ে ব্যস্ত রয়েছি, কিন্তু শুনছি। হ্যাঁ দিদি, সঙ্গে থাকো, শোনো। কাশীনাথ মণ্ডল লিখছেন, স্বভাব কবি তাঞ্জিলালবাবু, বাসর জমায় ভালো, হাতে হাত রেখে আমরা সবাই
জংশন লাইভে থাকি চলো। বাহ, মুগ্ধ হলাম কাশীনাথ বাবু। অনঙ্গমোহন রায় লিখছেন ভাবনা ভবনের ভাবনা সত্যিই অভাবনীয়। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন বৃন্দাবন বাবুর চিঠিটা মন কেড়ে নিল, আবেগে ভাসলাম, এমন একটি বিয়ে আমি জানি। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রী বৃন্দাবন ঘোষ মন ভরালেন। বৃন্দাবন ঘোষ লিখছেন তাঞ্জিলাল বাবুর চিঠির ভাবনা খুব সুন্দর। পূর্ণিমা সামন্তও লিখছেন দীপা বাগচি দিদি, দীপা বাগচির চিঠি 22শে শ্রাবণ আর বিবাহ মিলে মিশে একাকার। হ্যাঁ, বিদ্যুৎ সিট লিখছেন বিয়ের সানাই সমানে বেজে চলেছে, ভোজ কখন খাবো, চা বা কফি, ফুচকা বা পকোড়া, যাই হোক কিছু আসুক। আসবে তো বন্ধু, সব আসবে, তার জন্য অপেক্ষা করতে হবে আর মাত্র 2 মাস। 20শে ফেব্রুয়ারি, ঠিক ধরেছেন। আশা আছে, স্বপ্ন আছে, আপনাদের সবাইকে নিয়ে একটি মিলন মেলার আয়োজন করার, আপনাদের লেখা বই প্রকাশ করার। আরও একবার জানিয়ে দিই, আমরা একটি পত্র সংকলন বই বের করতে চলেছি। আপনাদের লেখা চিঠিগুলো নিয়ে যে কোনো 2টি চিঠি, এক একজন পত্রবন্ধুর 2টি করে চিঠি নিয়ে একটি বই বেরোচ্ছে সেই মিলন মেলায়। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন শ্রদ্ধেয়া দীপা বাগচির চিঠিটা এক রবীন্দ্রময় সুগন্ধে মম করছে। পত্রালীর প্রান্তর আরও একবার সমৃদ্ধ হলো। আর 3 বছর পর সুবর্ণ জয়ন্তী বর্ষে আমাদের নিমন্ত্রণ জানাতে ভুলবেন না দিদি। একদম। পূর্ণিমা সামন্ত লিখছেন মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। গৌতমবাবুর চিঠিতে পরিষ্কার। তানজিলাল সিদ্দিকী লিখছেন ফুচকা খাবো তেঁতুল জলে, পকোড়াতে সস, বিদ্যুৎ সিট সবার প্রিয়, আজকেতে যেন বসকে আমি পাশে বসাই, খাবো শীতের কফি এলো, কিন্তু এ কি, এ যেন বস চাফি। বাহ, বিদ্যুৎ সিট নিশ্চয়ই ফুচকায় পেট ভরে গেছে আপনার। জয়ন্ত কুমার সরকার রয়েছেন আমাদের সঙ্গে। তিস্তা বেজ দিদি লিখছেন দেরি হয়ে গেল, তবু পত্রালীর সবাইকে শুভ সন্ধ্যা। দীপা বাগচি লিখছেন অবশ্যই সব পত্রালী বন্ধুদের আগাম নিমন্ত্রণ রইল, তাই তো লিখছি কামিন ফাইট। হ্যাঁ, হৃদয় খোলা দীপা দিদি আমাদের আমন্ত্রণ করেছে, আমরা অবশ্যই যাব দিদি। আগামী 3টে বছর সুস্থ থাকুন, নিরোগ থাকুন, এটাই প্রার্থনা করব। গোপা সরকার মজুমদার লিখছেন নতুন নতুন গল্প। সর্বেশ্বর পাল লিখছেন কমল ঘোষের চিঠিটা এক কথায় সুন্দর। তানজিলাল সিদ্দিকী লিখছেন মুরুরার কাশীবাবু আমার প্রিয়জন, গরুর গাড়ি ভাঙলো এবার অ্যাসিডে আনচান। বউ পালালো পেছন দরজায়, জংশনে জানালো কাশীবাবু সুন্দর কথায় জ্বালালো আলো। মহুয়া মুখোপাধ্যায় লিখছেন সব চিঠি শুনলাম, আর মাত্র 3টে চিঠি বন্ধু। এখনও অনেক বন্ধু শুনছেন লাইভ পত্রালী অনুষ্ঠান, এটাই আমাদের সব থেকে বড় পাওনা। আজ শেয়ার হয়ে গিয়েছে প্রায় 100-রও বেশি, কমেন্ট 100-রও বেশি। এমনভাবেই আশীর্বাদ করুন, সঙ্গে থাকুন। সানাই বাজুক, শুভ সানাই বাজুক সবার সুস্থ জীবনে। আগামীকাল ঠাকুরদা ঝুলির আসরে গল্প অনিতা চৌধুরী লিখেছেন, গল্পের নাম দুষ্টু গোড়া মিষ্টি ভরা। সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। শুনুন লাইভ পত্রালী অনুষ্ঠান, বাকি চিঠিগুলি। পরের চিঠি শ্রীহরি জানা, গ্রাম বিলামরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে পাঠিয়েছেন। বন্ধু পত্রালী, তোমার এপক্ষের বিষয় ঘোষণার সঙ্গে সঙ্গে বেশ একচোট হেসেই নিলাম। বিবাহ ডায়েরিতে তো শুধু শুভ দৃষ্টি বা মন্ত্রোচ্চারণ থাকে না, থাকে অনেক কেচ্ছা কেলেঙ্কারির গপ্প। সেসব না বললে কি গপ্প জমে? বয়সটা তো নেহাত কম হলো না। ছোটবেলায় মিতবর হওয়া থেকে এই পৌর বয়সে পাড়ার মাতব্বর হিসেবে বহু বিয়ের আসরে উপস্থিত থাকলাম। অভিজ্ঞতার ঝুলি কানায় কানায় পূর্ণ। পরের কথা না হয় পরেই হবে, আগে নিজের বিবাহের কেচ্ছা নিয়েই বসি। আজ থেকে 38 বছর আগে আষাঢ়স্য তৃতীয় দিবসের প্রায় মধ্যরাতে আমার বিবাহের লগ্ন স্থির হয়। নির্ধারিত দিনের প্রায় সপ্তাহখানেক আগে থেকে শুরু হলো ক্রমাগত মুষলধারে বৃষ্টি, চলল বিয়ের দিন পর্যন্ত।
চারদিকে জল থই থই ও কাদায় মাখামাখি। আমার বাড়িটা বেলেমাটি এলাকায় এবং পাকা রাস্তার কাছাকাছি, কিন্তু ভাবি শ্বশুর বাড়িটা পাকা রাস্তা থেকে প্রায় 2 কিলোমিটার দূরে প্রচণ্ড কর্দমাক্ত এলাকায়। ভাবনার বিষয় সেটাই। বাড়ি থেকে পালকিতে করে পাকা রাস্তা, সেখানে পালকি, বাহক ও বাদ্যিকারদের বাসের ছাদে তুলে বাসযাত্রা। বাসযাত্রা শেষে পুনরায় পালকি। এক হাঁটু কাদার সেই রাস্তায় দুরু দুরু বুকে পালকিতে উঠলাম। নিজের পায়ের উপর ভরসা করা যায়, কিন্তু এ যে পরের পা। 4জন বাহকের একজনের পা যদি হরকায়, না, আর ভাবতে পারছি না। বরযাত্রী বন্ধুবান্ধব হাঁটুর উপরে কাপড় তুলে বাঁ হাতে জুতো ও ডান হাতে ছাতা নিয়ে অতি সন্তর্পণে আমাকে অনুসরণ করতে লাগলেন। 2-1জন পা পিছলে আছাড়ও খেলেন। কাদার ছিটে প্রায় সকলেরই জামা কাপড়ে। সেখানে তাদের পা ধোয়া পর্ব চলল প্রায় আধ ঘন্টা ধরে। তখন আমাদের এই সীমান্তবর্তী এলাকায় রাতে বরযাত্রীদের জন্য বরাদ্দ ছিল শুধুই শরবত ও পান। আপ্যায়নের পর বরযাত্রীরা যে যার মতো মুড়ে কুঁকড়ে ঘুমিয়ে পড়লেন। রাত 12টার পর বিয়ের পিঁড়িতে যখন বসলাম, মাত্র 2জন বরযাত্রী জেগেছিলেন তখনও। শব্দ সংখ্যার অনুশাসনে বাকি কেচ্ছা অপ্রকাশিতই থাক। শুভেচ্ছান্তে চিঠি পাঠিয়েছিলেন শ্রীহরি জানা, গ্রাম বিল আমরিয়া, ডাকঘর পায়া, মেদিনীপুর, থানা দীঘা, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721428 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রালী, 1982 সাল 9 ফেব্রুয়ারি, বিকেল 4:45। সুপ্রতিম বাবু বসে আছেন বর বেশে। আজ তার জীবনের এক পরম শুভ লগ্ন উপস্থিত। গোধূলি লগ্নে বিয়ে, কিন্তু গাড়ির দেখা নেই। সবাই হাজির, ছবি তোলার জন্য অগ্রজ সহকর্মীও হাজির। বাবা আনচান করছেন, মুখে উদ্বেগের ছায়া। 2 ভাই রাস্তার মোড়ে দাঁড়িয়ে চারিদিকে নজর রাখছে। নিতবর পাপু বারবার জিজ্ঞেস করছে কখন বিয়ে বাড়ি যাওয়া হবে। আরও 10 মিনিট অপেক্ষার পর ফুল কাকা শেষমেশ এক ট্যাক্সি ডেকে নিয়ে এলেন। ওই গাড়িতে চড়ে বাবা, পাপু, পুরোহিত সমেত তিনি রওনা হলেন রামরাজাতলায় হবু শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন, বিশেষত হবু শ্বশুরমশাই আর জ্যেষ্ঠ শ্যালক উদ্বিগ্ন হয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন। নামতে দেখে তারা স্বস্তিতে। সুপ্রতিমবাবু বিবাহ বাসরে গিয়ে বসেছেন। তার কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও আসরে এসে গেছেন। সবে তাদের সঙ্গে বাক্যালাপ শুরু হয়েছে। শাশুড়ি ঠাকুরুন সাথে অন্যান্য ঘনিষ্ঠ মহিলারা সেখানে হাজির। জ্যেষ্ঠ শ্যালকও আছেন। প্রায় ছিনতাই করে তাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে ছাতনাতলায় ফেলা হলো। কে যেন বলে উঠল, গোধূলি লগ্ন শেষ হতে বেশি বাকি নেই। বাড়ি থেকে তখনও আত্মীয় স্বজন এসে পৌঁছতে পারেনি। আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেল। কিছুটা সময় পার হয়েছে। ওই সময়ের মধ্যে বাড়ি থেকে আত্মীয়রা এসে গিয়েছেন। পাত্রী আশীর্বাদের পরপরই বিয়ে শুরু হয়ে গেল। তখন সন্ধ্যা নেমেছে। পাত্রীকে ছাদনাতলায় আনা হয়েছে। এবার শুভদৃষ্টি। নিজের জীবন সঙ্গিনীকে প্রথম দেখলেন সুপ্রতিমবাবু। পছন্দ হয়েছে তার। নাপিত ছড়া কাটতে শুরু করেছে, মেয়েরা উলু দিচ্ছে। সে সব দিকে সুপ্রতিমবাবুর মন নেই। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে আছেন নববধূর দিকে। গোধূলির রং এসে লাগলো তার 2 চোখে। মনে মনে উচ্চারণ করলেন, যদিদং হৃদয়ং তব। চিঠি লিখেছিলেন প্রবীর কুমার মুখার্জি, 109 দেশপ্রাণ শাসমল রোড, হাওড়া, সূচক 711101 থেকে।
পরের চিঠি আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর। পত্র সুন্দর পত্রালি, সালটা 92, 21শে নভেম্বর, রাস পূর্ণিমার দিন। হ্যাঁ, সেই দিনই আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। নভেম্বর মাসটি আমার জীবন পাতায় সত্যি গুরুত্বপূর্ণ। নভেম্বরে জন্ম, নভেম্বরেই বিবাহ। আমার গিন্নির জন্ম নভেম্বরে, আবার এই নভেম্বরেই তোমার বিষয় নির্বাচন, বিবাহ ডায়েরি। গৌরচন্দ্রিকা না করে এবার বিবাহ ডায়েরির কিছু উপাখ্যান খোলসা করে বলি। পরিণয় এবং পরীক্ষা 2 সম্পন্ন হয়েছিল নভেম্বরে। আসলে কি জানো পত্রালি, বিয়ের দিন ধার্য হয়েছিল 10ই নভেম্বর, কিন্তু 9ই নভেম্বর প্রত্যাশিত ডেলিভারির কিছুদিন আগে জন্মলাভ করে জ্যাঠতুতো শ্যালকের পুত্র সন্তান। জন্মাশোচ, বিয়ে বন্ধ, কন্যাপক্ষের কপালে ভাঁজ। পাত্রপক্ষ চিন্তিত, শ্বশুরমশাই চলে এলেন সমাধান কল্পে। নভেম্বরে বিয়ের তারিখ যে নাই, ডিসেম্বরেও নানান অসুবিধা। সমাধান সূত্র 21শে নভেম্বর, রাস পূর্ণিমা। বিধি বাম, বরের 20শে ও 24শে নভেম্বর পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে। তবুও বরকেই চ্যালেঞ্জ নিতে হলো। ভাবতে পারো পত্রালি, বিয়ের আগের দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের দাঁড় ভাঙা বিল্ডিংয়ে 12টা থেকে 4টে পর্যন্ত পরীক্ষা দিচ্ছে বর। ঝড়ের পূর্বাভাস, তুমুল ঝড় বয়ে যাবে। বর অর্থাৎ আমি 5 মিনিট আগে খাতা দিয়ে সোজা বাড়ি। অন্তরালে কিছু ঘটনা বললে মহাকাব্য হবে। ফোন ছিল না, উঠেছিলাম রাতে ভগিনীপতির বাড়ি। সকালে পৌঁছালাম বাড়ি। চিন্তা কাটল সবার। তারপর পরিণয় পর্ব মিটিয়ে 24শে নভেম্বর দ্বিতীয় পত্র পরীক্ষা। আবার বিধি বাম, বাবরি মসজিদ হামলা, সারা দেশে কারফিউ। সবচেয়ে মজার ঘটনা, বেদিস্থলে 4 জন ব্রাহ্মণ, পাত্রপক্ষ মধ্য শ্রেণীর ব্রাহ্মণ, কন্যাপক্ষ উৎকল শ্রেণীর ব্রাহ্মণ। কথা কাটাকাটি, মন্ত্রের পর মন্ত্র, সারা রাত ধরে বিয়ে। উপস্থিত সবাই বিস্মিত। ফুলশয্যার পরের দিন গাড়িতে করে পরীক্ষার হলে। একদিকে পরীক্ষা, অন্যদিকে পরিণয়। হ্যাঁ বন্ধু, দুটিতেই পাস। শুভেচ্ছা দিতে চিঠিটি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। হ্যাঁ, অঞ্জলিদি কিন্তু বড় একটা সেতার নিয়ে এতক্ষণ বিবাহ ডায়েরিতে নেপথ্য সঙ্গীত বাজাচ্ছিলেন। ঘাড় বোধহয় ব্যথা হয়ে গেছে দিদির, তাই এবার আমরা থামব। দীপা বাগচি লিখছেন, সব চিঠিগুলোই উপভোগ করছি। লিখছেন গোপা সরকার মজুমদার, নতুন নতুন গল্প। মহুয়া মুখোপাধ্যায় লিখছেন, সব চিঠি শুনে বিয়েবাড়ি জমে যাচ্ছে। তানজিলাল সিদ্দিকী লিখছেন, সব চিঠি মনোমুগ্ধকর, তৃপ্তিদায়ক। কলমচিদের জানাই আন্তরিক শুভেচ্ছা। তানজিলাল সিদ্দিকী লিখছেন, শুভরাত্রি নাকি গো এবার। ঝর্ণা পিসি লিখছেন, নেট বিভ্রাট, চঞ্চলের চিঠি শুনতে পেলাম না। রেকর্ডিং যাবে দিদি, পিসি রেকর্ডিং যাবে, একটু অপেক্ষা, 2 দিনের অপেক্ষা। তানজিলাল সিদ্দিকী লিখছেন, খুব সুন্দর চিঠি আশিস চক্রবর্তী মহাশয়ের। মোনালিসা ঘোষদানা দিদি, আজকে শুনলেন প্রথম থেকে শেষ অবধি।
লিখছেন আশিসবাবুকে অভিনন্দন 2টি পরীক্ষায় কৃতকার্য হওয়ার জন্য। আবারও বলছি, আজও এখনও পর্যন্ত দেখছি ওপরে জল করছে ওই সবুজ বাতি জ্বলার মতন অনেক পত্রবন্ধু শুনছেন। হ্যাঁ, মোনালিসা ঘোষদানা লিখেছেন অঞ্জলি দিয়ে মুগ্ধ করলেন। হ্যাঁ, শুভরাত্রি। সব বন্ধুরা জেনে গিয়েছেন শুভরাত্রি, আমরাও বলবো শুভরাত্রি। কিন্তু তার আগে বলবো কিছু কথা। বন্ধুরা, আমরা রেকর্ডিং তো দিয়ে দিই, একটু হয়তো দেরি হয়, কখনো হয়তো কাজের তাগিদে একদিন দেরি হয়ে যায়। তার জন্য এতবার ফোন, এতবার মেসেজ, আপনাদের মেসেজের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ, আপনাদের পাঠানো চিঠি ঢাকা পড়ে যায়। একটু অপেক্ষা করুন, আমরা সপ্তাহ শুরুর আগেই আপনাদের রেকর্ডিং দিয়ে দেব। দীপা বাগচি লিখছেন শুভরাত্রি, বাসর জাগার বয়স আর নেই। দিদি, জাগতে তো হবেই, তোমাদের ভাইটি কিন্তু এখনও রয়েছে। মোনালিসা দি, দীপাদি, তোমাদের কিন্তু রাত জাগা, পূর্ণিমা দি, তোমাদের কিন্তু রাত জাগা অভ্যাস করতে হবে, অন্তত ভাইটির জন্য। দিদি, সবাই ভালো থাকুন, সবাই সুন্দর থাকুন, সবাই চিঠি লিখুন, ভালো রাখুন, আমাদের ভালোবাসা ভরিয়ে তুলুন পত্রালির এই আসর। আজকে মুগ্ধ হয়েছিলাম চিঠি পড়তে পড়তে, এত বন্ধু ছিলেন, এত কমেন্টস করেছেন। আপনাদের আরও চিঠি জমা রয়ে গিয়েছে আমাদের কাছে, আমরা সেই সব চিঠি নিয়ে আসব আবার আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। এবং জানি এই অকাল বৃষ্টির সময়ে বিবাহ ডায়েরি খুলে হয়তো জুঁই, হাসনুহানা বা বেলি, রজনীগন্ধার গন্ধ পাওয়া যাবে না, কিন্তু স্বপ্ন দেখুন সেই সুখস্মৃতির। ভালো থাকুন, খুব 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 ভালো থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।